হরে কৃষ্ণ। তো আজকে আমরা জন্মাষ্টমী বিষয়ক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো আপনাদের সকল প্রকার প্রশ্ন জন্মাষ্টমী বিষয়ে আমাদেরকে জানাতে পারেন। তো জন্মাষ্টমী ব্রত 2022 খ্রিস্টাব্দে কবে পালন করতে হবে? 19 আগস্ট 2022 শুক্রবারে সারা পৃথিবীতেই জন্মাষ্টমী ব্রত 19 আগস্ট 2022 পালন করতে হবে। তো জন্মাষ্টমী কিভাবে পালন করতে হবে, জন্মাষ্টমী ব্রত পালনের নিয়ম, জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র কিভাবে সংকল্প করতে হবে, পালন কিভাবে করতে হবে, জন্মাষ্টমী ব্রতের দিন কি করতে হবে, কি করা যাবে না, সকল বিষয়ে আমি আলোচনা করেছিলাম। তো সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। অনেকেই দেখেছেন, আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে রয়েছে সেই ভিডিওটি। যারা দেখেনি তারা দেখে নেবেন। তো সেই ভিডিওতে আমি অনেক প্রশ্ন পেয়েছি জন্মাষ্টমী বিষয়ে, অনেক প্রশ্ন যে যারা অশৌচকালে রয়েছে তারা কিভাবে ব্রত পালন করবে বা তারা ব্রত পালন করতে পারবে কিনা, মাতাজিদের বিশেষ অশৌচকালে ব্রত পালন করা যাবে কিনা, বা যারা জনন অশৌচ, মরণ অশৌচ সহ অন্যান্য অশৌচকালে রয়েছে তারা কিভাবে ব্রত পালন করবে এবং তারা কিভাবে ভগবানের সেবা পূজা করবে এবং তারা কিভাবে পালন করবে, সেই সকল বিষয়ে অনেক প্রশ্ন আমরা পেয়েছি। তো আমাদের আজকের এই লাইভটি আপনারা বেশি করে শেয়ার করে দিবেন যাতে সারা পৃথিবীর সকলেই উপকৃত হতে পারে। আমাদের কর্তব্য হচ্ছে অন্যের উপকার সাধন করা। তো যাতে সকলেই এই জন্মাষ্টমী ব্রত পালন করতে পারে, সঠিকভাবে পালন করতে পারে এবং তাদের কনফিউশনগুলো দূর করতে পারে, সেই কারণে সহযোগিতা করবেন এই ভিডিওটি, এই লাইভটি শেয়ার করার মাধ্যমে। তো অশৌচকালে এই ব্রত পালন করা যাবে কিনা, বা যারা বৃদ্ধ রয়েছে বা শিশু রয়েছে তারা কিভাবে ব্রত পালন করবে, সধবারা এই জন্মাষ্টমী ব্রত পালন করতে পারবে কিনা। তারপর অনেক প্রশ্ন আমরা পেয়েছি যে শ্রীকৃষ্ণের আবার জন্ম হয়, তিনি তো স্বয়ং ভগবান, তার তো আবির্ভাব তিথি, তাহলে কেন এই আবির্ভাব তিথির নাম জন্ম অষ্টমী হলো? আবির্ভাব অষ্টমী হওয়ার কথা না, ভগবানের আবার জন্ম হয় নাকি, এরকম অনেক প্রশ্ন আমরা পেয়েছি। তারপরে যেহেতু জন্মাষ্টমী ব্রত মাহাত্ম্যে আমরা আলোচনা করেছিলাম যে শূদ্রান্য বিষয়ে একটি টপিক, তো কেন এখানে শূদ্রদের অবমূল্যায়ন করা হয়েছে সেরকম অনেক প্রশ্ন আমরা পেয়েছি। কেন শূদ্রদের অবমূল্যায়ন করা হয়েছে, কেন আমাদের সনাতন ধর্মে বর্ণভেদ রয়েছে, তো সেই সকল প্রশ্ন আমরা আলোচনা করব, সেই সকল প্রশ্নের উত্তর। এছাড়াও আপনাদের যত রকম প্রশ্ন রয়েছে আপনারা আমাদেরকে জানাতে পারেন, কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও আপনাদের সকল প্রশ্ন জানাতে পারেন। তো যারা আমাদের লাইভে আজকে যুক্ত হয়েছেন, কে কোন স্থান থেকে যুক্ত হয়েছেন সেটা আমাদেরকে জানিয়ে দিন। কারা কারা ভারত থেকে যুক্ত হয়েছেন, কারা মধ্যপ্রাচ্য থেকে বা আমেরিকা, ইউরোপ থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আর আমি কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্কটি দিয়ে দিচ্ছি, তো সেইখানে আপনারা প্রশ্ন করতে পারেন। শুক্লা ভৌমিক মাতাজি প্রশ্ন করেছেন, এটি ভগবানের কততম আবির্ভাব? গত দাপরের হিসেবে এটি 5249তম আবির্ভাব তিথি। অসুবিধা থাকলে গোপাল পূজা দেওয়া যায় কি? পূর্ণিমা সরকার মাতাজি প্রশ্ন করেছেন। হ্যাঁ, অবশ্যই আপনি ভগবানের সেবা পূজা দিতে পারবেন, তবে মাতাজিদের বিশেষ অশৌচকালে গৃহে বিকল্প কেউ সেবা পূজা প্রদান করবে। আপনি হরিনাম জপ করতে পারবেন, শাস্ত্র অধ্যয়ন করতে পারবেন, ব্রত পালন করতে পারবেন। তো আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ লিঙ্কটি দিয়েছি, সেই গ্রুপেও যুক্ত হয়ে আপনারা প্রশ্ন পাঠাতে পারেন টেলিগ্রাম গ্রুপে, তাহলে আমি সরাসরি পেয়ে যাব টেলিগ্রাম গ্রুপে প্রশ্নগুলি। এছাড়াও আপনারা কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন লিখতে পারেন। সেন্তু কুমার প্রভু প্রশ্ন করেছেন, বাড়িতে কেউ মারা গেলে জন্মাষ্টমী উপবাস পালন করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই জন্মাষ্টমী ব্রত পালন করতে পারবেন, কোনো বাধা নেই। ইভেন জন্মাষ্টমী ব্রত প্রত্যেকেরই পালন করতে হবে। ভবিষ্যত্তর পুরাণে ভগবান নির্দেশনা প্রদান করেছেন, কঠোর নির্দেশনা। পূর্ণিমা মাতাজি আসাম থেকে যুক্ত হয়েছেন, ধন্যবাদ আপনাকে। ভগবান কঠোর নির্দেশনা প্রদান করেছেন যে অবশ্যই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলকেই জন্মাষ্টমী ব্রত অবশ্যই পালন করতে হবে, এবং জন্মাষ্টমী ব্রত পালন না করলে যে কী হয় সেগুলি কিন্তু আমরা জন্মাষ্টমী ব্রত মাহাত্ম্য থেকে আমরা দেখেছিলাম যে বিষ্ণু রহস্যে উল্লেখ রয়েছে, জন্মাষ্টমী ব্রত পালন না করলে তার শূদ্রান্ন গ্রহণের পাপ হয়, সব হস্তস্থ অন্ন গ্রহণের পাপ হয়। তো এটি নিয়ে অনেকে দ্বিমত পোষণ করেছেন, কেন শূদ্রদের অবমূল্যায়ন করা হয়েছে বা আসলে অবমূল্যায়ন করা হয়েছে কিনা সেটি আমরা একটু পরে আলোচনা করছি। তো জন্মাষ্টমী ব্রত সকলেরই পালন করা উচিত। জন্মাষ্টমী ব্রত পালনের মাধ্যমে আমাদের অনেক ফল লাভ হবে, 1000 একাদশী ব্রতের সমান ফল লাভ হয়। তবে সব থেকে বড় যে পয়েন্টটি সেটি হচ্ছে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারবো, এটি হচ্ছে জন্মাষ্টমী ব্রত পালনের উদ্দেশ্য। ফল লাভ করা আমাদের উদ্দেশ্য নয়। অনেক ফল লাভ হয়, আমাদের সকল পাপ হরণ হয়,
ভবিষ্যতের পুরাণে উল্লেখ রয়েছে জন্মাষ্টমী ব্রত পালন করলে, এবং স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে যে আমাদের গত 7 জন্মের পাপ বিনষ্ট হয়ে যায় জন্মাষ্টমী ব্রত পালনের মাধ্যমে, আমাদের সকল পাপরাশি বিনষ্ট হয়ে যায়। আবার জন্মাষ্টমী ব্রত পালন না করলে সকল পাপরাশি স্পর্শ করে, ত্রিভুবনের সকল পাতক স্পর্শ হয় জন্মাষ্টমী ব্রত পালন না করলে। রাজ দাস প্রভু দুবাই থেকে যুক্ত হয়েছেন, শিখাকুণ্ডু মাতাজি শিলিগুড়ি থেকে যুক্ত হয়েছেন। ধন্যবাদ আপনাদের সকলকে যারা যুক্ত হয়েছেন। আপনারা কৃপাপূর্বক সকলে যদি 10টি করে গ্রুপে শেয়ার করেন তাহলে অনেক ভক্তরা যুক্ত হয়ে উপকৃত হতে পারবে। তো জন্মাষ্টমী ব্রত পালন করলে সর্বসিদ্ধি লাভ হয় এবং ভগবত কৃপা লাভ হয়। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভগবত কৃপা। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা আমরা লাভ করতে পারবো তাঁর এই আবির্ভাব তিথি উদযাপনের মাধ্যমে, পালন করার মাধ্যমে এবং তাঁর সেবা পূজা, তাঁর নিকট প্রার্থনা করার মাধ্যমে। তো সেই কারণে অবশ্যই এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে। এই বছর 2022 খ্রিস্টাব্দের জন্মাষ্টমী ব্রত অনেকে বলছেন যে 18 অগাস্টে পালন করতে হবে, না, 19 আগস্টে ব্রত পালন করতে হবে বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী। কারণ 18 তারিখে বৃহস্পতিবারে রাত্রিকালে অষ্টমী তিথি শুরু হয়েছে, অষ্টমী তিথি শুরু হচ্ছে বৃহস্পতিবার রাত্রিকালে। তো সেই কারণে যেহেতু শুক্রবারে পুরো ব্রাহ্ম মুহূর্তে অষ্টমী তিথির স্পর্শ রয়েছে এবং শুক্রবারে রোহিণী নক্ষত্রের স্পর্শ রয়েছে, তো সেই কারণে শুক্রবারে 19 আগস্টেই ব্রত পালন করতে হবে বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী। হ্যাঁ, পঙ্কজ সরকার প্রভু, কীভাবে এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হয়, এদিন কী কী করতে হয়, সেগুলি আমরা এই ভিডিওতে, এই লাইভে আলোচনা করব একটু পরেই। আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম, আগের ভিডিওটি দেখে নেবেন। তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, তাঁর কেন জন্ম হয়, আবির্ভাব অষ্টমী কেন নাম হলো না, কেন জন্ম অষ্টমী হলো, বা তিনি কেন আবির্ভূত হন, তিনি কখন কখন আবির্ভূত হন, সেই সম্বন্ধে আমরা প্রথমে আলোচনা করি। যে গত দাপরে তিনি আবির্ভূত হয়েছেন 5249 বছর আগে। তার আগে কি, তার পূর্বে কি কৃষ্ণের অস্তিত্ব ছিল না? এরকমটি অনেকে মত পোষণ করে থাকেন নিজেদের কল্পনার দ্বারা, যে কৃষ্ণ তো এসেছেন মাত্র 5000 বছর আগে, তার আগে কি কৃষ্ণ ছিল? মানে কতটা তাদের মূঢ় বুদ্ধি, কতটা বোকা তারা, যে তারা ভগবানকে নিয়ে নিজেদের মন গড়া মন্তব্য করে। তো ভগবান তিনি স্বয়ং, তিনি এমনিতে প্রতি যুগে যুগে অবতীর্ণ হন তার অংশ প্রকাশ রূপে, তার কলা অবতার রূপে। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ রয়েছে এবং শ্রীমদ্ ভগবদ্গীতায় উল্লেখ রয়েছে। শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে আমরা দেখতে পাই যে 4th অধ্যায়ের 7ম এবং 8ম শ্লোকে ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদা আত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি ইউগে ইউগে। প্রতি যুগে যুগে আসে কেন? 3টি কারণে। ভগবান 3টি কারণের উল্লেখ করেছেন। ধর্ম সংস্থাপন করার জন্য, সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য। এই 3টি হচ্ছে ভগবানের আবির্ভাবের গৌণ কারণ। মুখ্য কারণ আমরা একটু পরে আলোচনা করব। কিন্তু প্রতি যুগে যুগে যে ভগবান আসেন, তিনি কিন্তু তার পূর্ণ পুরুষোত্তম সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, গোলক অধিপতি কৃষ্ণ, তিনি প্রতি যুগে যুগে আসেন না। ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ, কলা প্রকাশ, অর্থাৎ অংশের অংশ প্রকাশ রূপে তিনি প্রতি যুগে যুগে আসেন। সেটি শ্রীমদ্ ভাগবতের 1ম স্কন্ধ থেকে আমরা দেখতে পাই। এতে চ অংশকলা পুংসঃ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃরয়ন্তি ইউগে ইউগে। এতে চ অংশকলা পুংস, অংশ এবং কলা। কলা মানে হচ্ছে অংশের অংশ। তো ভগবান প্রতি যুগে যুগে তার অংশ এবং অংশের অংশ বা কলা অবতার রূপে তিনি অবতীর্ণ হন, আবির্ভূত হন প্রতি যুগে যুগে। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, আবার সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। কিন্তু তিনি স্বয়ং কখন আসেন? তিনি স্বয়ং কখন আসেন? তিনি ব্রহ্মার প্রতিকল্পে একবার স্বয়ং আসেন। ব্রহ্মার প্রতিকল্প মানে কি, এই বিষয়টি আমি অনেকবার আলোচনা করেছি, নিশ্চয়ই আপনারা শ্রবণ করেছেন, তবু আমি বলছি কারণ অনেকে নতুন যুক্ত হয়েছেন। তো সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এখন আমরা কোন যুগে রয়েছি? কলিযুগে রয়েছি। আমরা এখন কলিযুগে অবস্থান করছি এবং কলিযুগের মাত্র 5000 বছর অতিক্রান্ত হয়েছে, আরও 4,27,000 বছর বাকি। তো কলিযুগের স্থায়িত্বকাল হচ্ছে 4,32,000 বছর। কলিযুগের দ্বিগুণ হচ্ছে দাপরের স্থায়িত্বকাল, 8,64,000 বছর। কলিযুগের স্থায়িত্বকালের 3 গুণ হচ্ছে ত্রেতা যুগের স্থায়িত্বকাল, 12,96,000 বছর। এবং কলির 4 গুণ হচ্ছে সত্য যুগের স্থায়িত্বকাল, 17,28,000 বছর। তো সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4টি যুগ আমি যদি সামেশন করি, যোগ করি, তাহলে আসে 43,20,000 বছর। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি যখন একবার অতিক্রান্ত হয় তখন 43,20,000 বছর হয়। সেরকমভাবে যখন সত্য, ত্রেতা, দ্বাপর, কলি 1000 বার
আবর্তিত হয় তখন ব্রহ্মার 12 ঘন্টা হয়, এক দিন এক দিবস হয়। আরও 1000 বার আবর্তিত হলে ব্রহ্মার আরও 12 ঘন্টা এক রাত্রি হয়। তো এইভাবে সত্য ত্রেতা দাপর কলি 43,20,000 গুণ 2000, এটি হচ্ছে ব্রহ্মার 24 ঘন্টায়, 24 আওয়ার্স। তো ব্রহ্মার এই 24 ঘন্টায় ভগবান স্বয়ং একবার আসেন, সেটি আমাদের হিসাবে, মনুষ্যের হিসাবে 864 কোটি বছর। অর্থাৎ আমাদের হিসাবে যখন 864 কোটি বছর হয় তখন ভগবান একবার আসেন। প্রতি 864 কোটি বছর পর পর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ একবার আসেন আমাদের হিসাবে 864 কোটি বছর পর পর। আমরা কত সৌভাগ্যবান যে মাত্র 5000 বছর আগে ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছিলেন। তো তনিমা সরকার মাতাজি প্রশ্ন করেছেন যে যেহেতু এবার জন্মাষ্টমীর পর দিন প্রতিবারই নন্দ উৎসব থাকে, এই দিন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের আবির্ভাব তিথি, সেই ক্ষেত্রে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে ইসকনের ভক্তগণ এবং অন্যান্য গৌরীয় বৈষ্ণবগণ দুপুর 12টা পর্যন্ত উপবাস পালন করেন। তো যারা জন্মাষ্টমী ব্রত পালন করে পরদিন দুপুর 12টা পর্যন্ত উপবাস পালন করবেন, সেক্ষেত্রে তারা কখন পালন করবেন? সেক্ষেত্রে হরিভক্তি বিলাসে উল্লেখিত যে বিধি সেটি অনুযায়ী জন্মাষ্টমীর পর দিন সকাল 6টা থেকে 9টার মধ্যে হচ্ছে পালন করতে হয়। সেই সময় আপনি কয়েক দানা অন্ন গ্রহণ করে নেবেন, সেটি হচ্ছে জন্মাষ্টমীর পালন। এরপরে আবার উপবাস, দুপুর 12টার পরে আপনি মহাপ্রসাদ গ্রহণ করে আপনার পরের যে ব্রতটা সেটার সহ একবারে পালন করবেন। তো যেটি আমরা আলোচনা করেছিলাম সেটিতে আমরা ফিরে যাই যে ভগবান শ্রীকৃষ্ণ প্রতি 864 কোটি বছর পর পর স্বয়ং অবতীর্ণ হন বা আবির্ভূত হন। তো গত দাপরে ভগবান স্বয়ং এসেছিলেন। তিনি ব্রহ্মার প্রতিকল্পে, ব্রহ্মার প্রতিদিনে একবার, ব্রহ্মার প্রতিকল্পে যে 2000 বার সত্য ত্রেতা দাপর কলি চতুর্যুগ আবর্তিত হয়, এর মধ্যে অষ্টবিংশতি চতুর্যুগে, 28তম চতুর্যুগে, ব্রহ্মার প্রতিদিনের 28তম চতুর্যুগের দাপরের তৃতীয় সন্ধ্যায় ভগবান আবির্ভূত হন। তো আমাদের গত দাপরটা সেই লাকি দাপর ছিল, সৌভাগ্য সম্মানিত দাপর ছিল, যে ভগবান গত দাপরের তৃতীয় সন্ধ্যায় তিনি আবির্ভূত হয়েছিলেন এই ভাদ্র মাসের বিশেষ তিথিতে। তো এই অষ্টমী তিথিতে ভগবান যে আবির্ভূত হয়েছিলেন, তিনি কখন আবির্ভূত হয়েছিলেন? যখন সূর্য সিংহ রাশিতে প্রবেশ করেছিল, যখন চন্দ্র বা শশধর চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছিল, এবং যখন রোহিণী নক্ষত্র যুক্ত হয়েছিল, সেই বিশেষ সময়ে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। এবং আমরা যখনই জন্মগ্রহণ করি, আমরা প্রত্যেকে যখন জন্মগ্রহণ করি, আমাদের জন্মকুণ্ডলী রয়েছে, আপনাদের ঠিকুজি রয়েছে বা জন্মকুণ্ডলী রয়েছে। আপনি কখন আবির্ভূত, আপনি কখন জন্মগ্রহণ করেছেন? আমরা যেহেতু সাধারণ মানুষ, আমাদের ক্ষেত্রে জন্মই, আপনি কখন জন্মগ্রহণ করেছেন সেই টাইমের উপর ভিত্তি করে, সেই জন্ম নক্ষত্রের উপর ভিত্তি করে, সেই জন্ম যে সময়, তিথি, নক্ষত্র, যোগ, করণ প্রভৃতির উপর ভিত্তি করে কুণ্ডলী তৈরি করা হয়, জন্মকুণ্ডলী বা ঠিকুজি বলা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা যখন জন্মগ্রহণ করি, সেই সময়, সেই তিথি বা সেই যে নক্ষত্র, সেই মুহূর্ত, সেটি অশুভ হতে পারে বা শুভ হতে পারে। যাদের জন্য সেই মুহূর্তটা শুভ, তাদের জীবনটা অনেক সুন্দর যায়, তারা যে কোনো কার্যে সফলতা লাভ করে, এটি তাদের পূর্ব জীবনের কর্মফলের কারণে হয়ে থাকে। তারা শুভ মুহূর্তে জন্মগ্রহণ করার সৌভাগ্য অর্জন করে। কিন্তু ভগবান যখন আবির্ভূত হয়েছিলেন তখন কোনো অশুভ মুহূর্তের সংস্পর্শ হয়নি। তখন প্রত্যেকটা বেস্ট মুহূর্তের উদয় হয়েছিল। তখন 10 দিক শুভ হয়েছিল। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা যুগ, প্রত্যেকটা করণ সব থেকে যেটা মঙ্গলময়, সেই মঙ্গলময় 10 দিক মঙ্গলময় হয়েছিল। শ্রীমদ্ ভাগবতে এরকমভাবে বর্ণনা করা হয়েছে। তো এখন অনেকে প্রশ্ন করেন যে তাহলে ভগবান যখন আবির্ভূত হয়েছিলেন তখন যেহেতু সব কিছু মঙ্গলময় ছিল, তখন সব কিছু দিব্য ছিল, তখন দেবতারা পুষ্প বৃষ্টি করছিলেন, গন্ধর্বরা উচ্চস্বরে কীর্তন করছিলেন, নৃত্য করছিলেন, তখন সব কিছু দিব্য ছিল, মঙ্গলময় ছিল, তাহলে কেন ভগবান কারাগারে আবির্ভূত হলেন? তিনি কেন কারাগারে আবির্ভূত হলেন? তিনি আমাদেরকে স্মরণ করে দিয়েছেন যে আমরা যেখানে রয়েছি এটি হচ্ছে কারাগার, জড়জগৎ হচ্ছে কারাগার সদৃশ। এটি আমাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য কিন্তু ভগবান কারাগারে আবির্ভূত হয়ে আমাদেরকে পুশ করেছেন, আমাদেরকে নোটিফিকেশন প্রদান করেছেন, নোটিফাই করেছেন যে তোমরা এখনই সতর্ক হও, তোমরা এই কারাগার থেকে মুক্ত হওয়ার প্রচেষ্টা করো। সেটি ভগবান আমাদেরকে সতর্ক প্রদান করেছেন। কারণ আমরা যেখানে রয়েছি আমরা ভাবছি যে আমি তো অনেক সুখে আছি, বা অনেকে সুখের প্রচেষ্টা করছে,
এবং আমরা অন্যদেরকে নিয়ে জাজ করি যে ভগবান কারাগারে এসেছেন, মানে ভগবানকে নিয়ে আমরা জাজ করি। যিনি হচ্ছেন সুপেরিয়র, আমরা হচ্ছে ইনফেরিয়র। ইনফেরিয়র ব্রেন হয়ে আমাদের ব্রেনকে যিনি সৃষ্টি করেছেন তাকে নিয়ে আমরা জাজ করি। আমরা কি বলবো, তিনি কেন কারাগারে আবির্ভূত হয়েছেন, তার কি কারাগারে আবির্ভূত হওয়া প্রয়োজন, বা তিনি কিভাবে দেবকীর গর্ভে প্রবেশ করেছেন, এটি নিয়ে অনেকে মন্তব্য করেন। আপনি চিন্তা করুন, যিনি অনাদির আদি গোবিন্দ, তিনি সর্বকারণের পরম কারণ, তিনি পরম ভগবান, পরমেশ্বর, পরাৎপর ভগবান। তো ভগবান তিনি সৃষ্টির আদির ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, তার প্রথম প্রকাশ হচ্ছেন সংকর্ষণ, মূল সংকর্ষণ, বলরাম, তার থেকে মহাসংকর্ষণের প্রকাশ, এবং মহাসংকর্ষণ থেকে মহাবিষ্ণুর প্রকাশ, অর্থাৎ কারণোদকশায়ী বিষ্ণু, যিনি কারণ সমুদ্রে শয়ন করে থাকেন। সেই কারণোদকশায়ী বিষ্ণু বা মহাবিষ্ণু যিনি কারণ সমুদ্রে শয়ন করে থাকেন, তার নিঃশ্বাসের সঙ্গে অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের প্রকাশ হয়। দেখুন, ভগবানের অংশ প্রকাশ কিন্তু কারণোদকশায়ী বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ কারণাবধিশায়ী বিষ্ণু বা কারণোদকশায়ী বিষ্ণু বা মহাবিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। তিনি যখন নিঃশ্বাস ত্যাগ করেন তখন সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড প্রকাশিত হয়। আবার তিনি যখন প্রশ্বাস গ্রহণ করেন তখন সব কিছু আবার তার মধ্যে লয়প্রাপ্ত হয়। আবার তিনি যখন নিঃশ্বাস ত্যাগ করেন আবার সব কিছু প্রকাশিত হয়। আর প্রত্যেকটা ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যখন প্রকাশিত হয়, প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের ভিতরে তিনি প্রবেশ করেন। কিভাবে? গর্ভোদকশায়ী বিষ্ণুরূপে তিনি প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে প্রবেশ করে সেই ব্রহ্মাণ্ডের প্রতিপালন করেন, এবং প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে তিনি অনন্ত কোটি জীবকুলের সৃষ্টি করেন, এবং সেই জীবকুলের ভিতরেও তিনি ক্ষীরোদকশায়ী বিষ্ণুরূপে পরমাত্মা রূপে অবস্থান করেন। প্রত্যেকটা জীবকুলের ভিতরে তিনি প্রবেশ করেন। দেখুন, তিনি কারণ সমুদ্রে বিরাজ করছেন মহাবিষ্ণুরূপে, এরপর তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তার নিঃশ্বাসের সঙ্গে তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রকট করছেন। সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে তিনি প্রবেশ করছেন গর্ভোদকশায়ী বিষ্ণুরূপে। এরপর তিনি অনন্ত কোটি জীবকুলের সৃষ্টি করলেন, সেই অনন্ত কোটি জীবকুলে তিনি প্রবেশ করলেন কিভাবে? পরমাত্মা রূপে বা ক্ষীরোদকশায়ী বিষ্ণুরূপে। তাহলে তার পক্ষে কি সেই কারাগারের ভিতরে মাতা দেবকীর গর্ভে প্রবেশ করা অসম্ভব কিছু? বা তার মাতা দেবকীর গর্ভে প্রবেশ করার জন্য কি তার কোনো বীর্যের প্রয়োজন? সেরকমটি নেই। তিনি স্বয়ং ভগবান, তিনি সকল কার্যই সাধন করতে পারেন, তার পক্ষে অসম্ভব কিছুই নেই। তো আরেকটি প্রশ্ন আমরা পেয়েছিলাম যে কৃষ্ণ যদি পরম পুরুষোত্তম ভগবান হন, তাহলে তার জন্ম কেন হবে, জন্ম অষ্টমী কেন হবে? সেটি তো আবির্ভাব অষ্টমী হওয়ার কথা। তো সেই প্রশ্নের উত্তর কিন্তু ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতাতেই প্রদান করেছেন 4th অধ্যায়ের 9ম শ্লোকে। জন্ম কর্ম চ মে দিব্যম এবম ইউ বেত্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মাম ইতি সুহর্জুন। আমার জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে উদ্দেশ্য করে, আমাদের সকলকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে তাঁর জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য। ভগবান শ্রীকৃষ্ণের দিব্য জন্ম এবং কর্ম যে যথাযথভাবে জানে, তত্ত্বগতভাবে জানে, তাকে মৃত্যুর পর আর পুনরায় জন্ম গ্রহণ করতে হয় না। তাহলে ভগবানের জন্ম আর আমাদের জন্ম অনেক তফাৎ রয়েছে। আমাদের জন্ম মানে হচ্ছে দেহের পরিবর্তন, আমাদের জন্ম মানে হচ্ছে আত্মা কিন্তু অমর। আত্মা একটি দেহ পরিবর্তন করে আরেকটি দেহ লাভ করে তার চেতনা অনুযায়ী, কিন্তু আত্মা অমর। তো ভগবানের জন্ম বা ভগবানের আবির্ভাব কিন্তু সেরকম নয়। যখন ভগবান কোনো উদ্দেশ্য সাধন করার জন্য, কোনো বিশেষ কার্য সাধন করার জন্য ইচ্ছা পোষণ করেন, তখন তিনি যে কোনো সময় যে কোনো স্থানে তিনি তার ইচ্ছার দ্বারাই তিনি আবির্ভূত হতে পারেন। তো সেই কারণে তার জন্ম হচ্ছে দিব্য, সেটিকে আবির্ভাব বলা হয়ে থাকে। যেহেতু এটি হচ্ছে দিব্য জন্ম, তাই এটি হচ্ছে জন্ম অষ্টমী। জন্ম অষ্টমী বলেই শাস্ত্রে সেটি অভিহিত রয়েছে। তো আপনাদের অনেক প্রশ্ন জানাতে পারেন। জুই মজুমদার মাতে যে প্রশ্ন করেছেন যে হরে কৃষ্ণ প্রভু, যারা প্রসাদভোজী হয়নি তারা কি ইস্কন মন্দিরে ভগবানকে অভিষেক করতে পারবেন কিনা? হ্যাঁ, পারবেন। ইস্কন মন্দিরে যারা উপবাস পালন করবেন এবং যারা শুদ্ধ বস্ত্র পরিধান করে যাবেন, অর্থাৎ প্রভুরা ধুতি কুর্তা পরে যেতে হবে, ধুতি উত্তরীয় পরে যেতে হবে, এবং মাতাজিরা শুদ্ধ ধৌত শাড়ি পরে যাবেন, সেক্ষেত্রে আপনারা অভিষেকের সুযোগ পাবেন। রাত 9টা থেকে প্রতিটি ইস্কন মন্দিরে অভিষেক শুরু হয়ে থাকে। যদি আপনি উপবাস পালন করেন সেক্ষেত্রে অভিষেকের সুযোগ পাবেন, কোনো সমস্যা নেই। তো আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি
আমি প্রশ্নগুলি বলছি যে শর্মিষ্ঠা সরকার মাতাজি প্রশ্ন করেছেন অষ্টদল পদ্ম কিভাবে অঙ্কন করতে হয়। তো ভগবানের যখন অভিষেক করতে হয়, যেহেতু রাত্রিকালে অর্থাৎ মধ্যরাত্রিতে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, তো সেই সময়ে ভগবানের অভিষেক করতে হয়। মন্দিরে যেহেতু অনেক ভক্তের উপস্থিতি হয়, হাজার হাজার ভক্তের উপস্থিতি হয়, সকলেই অভিষেক করাতে চান। সেক্ষেত্রে দেখা যায় কোনো কোনো মন্দিরে 4000 5000 ভক্ত অভিষেক করছেন, সেক্ষেত্রে অনেক সময়ের প্রয়োজন। তো সেই কারণে রাত্র 9টায় থেকেই অভিষেক শুরু করে দেওয়া হয়। যদি আপনি বাসায় অভিষেক করেন সেক্ষেত্রে আপনি রাত 11:30টায় শুরু করতে পারেন, তাহলে মোটামুটি 12টার মধ্যে আপনার অভিষেক, ভগবানের ভোগ নিবেদন, আরতি প্রভৃতি শেষ হবে। সেক্ষেত্রে অভিষেক করার জন্য আপনি যে পাত্রটি নেবেন সেটি কলসির উপর স্থাপন করতে পারেন বা উঁচু কোনো স্ট্যান্ড হতে পারে, যেখানে আপনি ভগবানের শ্রী বিগ্রহ, ভগবান শ্রী গোপালের বিগ্রহ অথবা রাধা মাধবের চিত্রপট স্থাপন করবেন। সেক্ষেত্রে আপনি যে পাত্রটি নেবেন সেখানে চন্দন দিয়ে অষ্টদল পদ্ম অঙ্কন করতে হয়। সেই অষ্টদল পদ্ম কীভাবে অঙ্কন করতে হয়, পদ্ম ফুলের যেরকমভাবে 8টি পাপড়ি রয়েছে সেরকমভাবে আপনি অষ্টদল পদ্ম অঙ্কন করবেন। এভাবে একটি পাপড়ি, নিচে আরেকটি পাপড়ি, তাহলে 2টি পাপড়ি হলো। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি 8টি পাপড়ি অঙ্কন করবেন। এখানে আমি একে দেখাতে পারছি না, যেরকমভাবে আমরা ড্রয়িং করি না সেরকমভাবে আপনি চন্দন দিয়ে অষ্টদল পদ্ম অঙ্কন করবেন। চন্দনের সঙ্গে চন্দন ঘষে যে জল মিশ্রিত চন্দন, সেখানে আপনি কর্পূর দিতে পারেন। অষ্টদল পদ্ম অঙ্কন করে তার উপর আপনি তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করবেন। অষ্টদল পদ্ম হচ্ছে আপনি চন্দন দিয়ে আপনি ফুলের পাপড়ির মতো করে 8টি পাপড়ি প্রদান করে অষ্টদল পদ্ম অঙ্কন করবেন। শর্মিষ্ঠা মাতা যে প্রশ্ন ছিল এটি। উজ্জ্বল ব্যানার্জি প্রভু প্রশ্ন করেছেন যে জন্মাষ্টমীর দিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কি পরমান্ন নিবেদন করা যাবে কি না। হ্যাঁ, পরমান্ন নিবেদন করতে পারবেন। ভগবানকে আপনি এই দিন অন্ন ব্যঞ্জন সব কিছু নিবেদন করতে পারবেন। ভগবানকে যেহেতু উপবাস পালন করতে হয় না, আমাদেরকে উপবাস পালন করতে হয় ভগবানকে সন্তুষ্ট করার জন্য। তাকে কোনো সাধনা করতে হয় না, তাকে উপবাস পালন করতে হয় না। জন্মাষ্টমীর দিনও আপনি অন্ন ব্যঞ্জন, পরমান্ন, পায়েস, সকল প্রকার সামগ্রী ভগবানকে নিবেদন করতে পারবেন, যা যা ভগবান গ্রহণ করেন। কিন্তু আমরা সেটি গ্রহণ করতে পারবো না জন্মাষ্টমীর দিনে, পরদিন গ্রহণ করতে পারবো। অর্থাৎ যদি আপনি জন্মাষ্টমীর দিনে ভগবানকে পিঠা, পুলি, পায়েস নিবেদন করেন বা অন্ন ব্যঞ্জন নিবেদন করেন, সেক্ষেত্রে সেই মহাপ্রসাদ আপনি জন্মাষ্টমীর পরদিন সকালে গ্রহণ করবেন, জন্মাষ্টমীর দিনে গ্রহণ করবেন না। এবং জন্মাষ্টমীর পরদিনও যেহেতু নন্দ উৎসব রয়েছে, নন্দ মহারাজ তিনি বিশেষভাবে ভুরি ভোজের আয়োজন করেছিলেন, বিশেষ উৎসবের আয়োজন করেছিলেন, সেটিকে স্মরণ করে আমরাও নন্দ উৎসব পালন করার চেষ্টা করতে পারি আমাদের গৃহে। এবং ইস্কন মন্দিরেও হাজার হাজার ব্যঞ্জনাদি রন্ধন করে ভগবানকে বিশেষভাবে ভোগ নিবেদন করা হয়ে থাকে জন্মাষ্টমীর পরদিন, নন্দ উৎসবের দিনে। তো নন্দ মহারাজ তিনি এত আনন্দিত হয়েছিলেন যে স্বাভাবিকভাবে আমাদের গৃহ যদি কোনো সন্তানের জন্ম হয় আমরা অনেক খুশি হই, আমরা সেলিব্রেট করি, আমরা আমাদের আত্মীয় স্বজনকে ভোজন করাই, তাদেরকে নিমন্ত্রণ করি, আমাদের পাড়া প্রতিবেশীকে আমরা মিষ্টি খাওয়াই বা কিছু ভোজন করাই, গিফট প্রদান করি। আর স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছেন নন্দ মহারাজের গৃহে, সেই কারণে তিনি এতটাই আনন্দিত হয়েছেন, কারণ সর্ব আনন্দের উৎস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তিনি, তার আরেক নাম হচ্ছে রামচন্দ্র, রাম মানে হচ্ছে তিনি সকলকে আনন্দ প্রদান করেন। তো তিনি যেহেতু সর্ব আনন্দের উৎস, তো সেই কারণে সর্ব আনন্দের উৎস তার গৃহে এখন অবস্থান করছে, তার গৃহে আবির্ভূত হয়েছে। সেই কারণে তিনি এতটা আনন্দিত হয়েছেন যে তিনি পুরো গ্রামবাসীকে নিমন্ত্রণ করে ভোজন করিয়েছেন, সমস্ত ব্রাহ্মণদেরকে তিনি ভোজন করিয়েছেন, অনেক দান করেছেন। তিনি 20 লক্ষ গাভী দান করেছেন এবং সকল গাভীদেরও তিনি বস্ত্র দ্বারা আবৃত করেছিলেন। তিনি অনেক মণি, রত্ন প্রভৃতি দান করেছিলেন ব্রাহ্মণদেরকে। তিনি কোনো কমতি রাখেননি। তিনি কীভাবে নন্দ উৎসব পালন করেছিলেন সেটি আপনারা শ্রীমদ্ ভাগবত থেকে অধ্যয়ন করতে পারবেন। শ্রীমদ্ ভাগবতের রয়েছে, অথবা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকেও পাঠ করতে পারবেন। তো আপনারা জন্মাষ্টমীর দিনে এবং জন্মাষ্টমীর পুরো সপ্তাহে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি পাঠ করতে পারেন। নিকটস্থ ইস্কন মন্দির থেকে অবশ্যই লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি সংগ্রহ করবেন। এখানে 90টি অধ্যায় রয়েছে এবং ভগবানের আবির্ভাব রহস্য, আবির্ভাব লীলা, বাল্য লীলা খুব সুন্দর সুন্দর। তিনি যে তার বাল্যকালে তার বন্ধুদের সঙ্গে, সখাদের সঙ্গে কীভাবে খেলা করেছিলেন, আনন্দ বিধান করেছিলেন, আবার তিনি বিভিন্ন অসুরদের বধ করেছিলেন, নিধন করেছিলেন, সকল বিষয়াবলী বিভিন্ন চ্যাপ্টারে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এবং শ্রী প্রভুপাদ তাৎপর্য প্রদান করেছেন। এবং তিনি যে পরবর্তীতে তিনি মথুরায় তিনি মাইগ্রেট করেছিলেন এবং এরপর তিনি দ্বারকায় মাইগ্রেট করেছেন, দ্বারকার রাজা হয়েছেন, সকল বিষয়াবলী আপনি ভগবানের সুন্দর সুন্দর লীলাগুলি আপনি অধ্যয়ন করতে পারবেন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে। তো আমরা আরও একটি প্রশ্ন পেয়েছি তর্ষা রায় মাতাজি।
তিনি প্রশ্ন করেছেন যে মাতাজিদের যখন বিশেষ অশৌচকাল হয় সেই সময় জন্মাষ্টমী ব্রত পালন করা যাবে কি না, বা যদি ব্রত পালন করা যায় তাহলে সেক্ষেত্রে কীভাবে ভগবানকে ফুল জল নিবেদন করবেন এবং সেক্ষেত্রে পারণ কিভাবে করবে, পাপ হবে কি না। তো অবশ্যই জন্মাষ্টমী ব্রত পালন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার যে কোনো প্রকার অবস্থায় আপনি থাকুন না কেন, শৌচি অশৌচি বা যে কোনো অবস্থায় থাকুন, অবশ্যই জন্মাষ্টমী ব্রত পালন করবেন। জনন শৌচ বা মরণ শৌচ হলে আপনারা স্নান করেই ভগবানের সেবা পূজা গৃহে আপনাদের নিত্য সেবা পূজা স্নান করে দিতে পারবেন। কিন্তু মাতাজিদের বিশেষ অশৌচকালে আপনারা গৃহের সেবা পূজার ক্ষেত্রে বিকল্প কেউ, আপনার গৃহে তো নিশ্চয়ই 3-4 সদস্য রয়েছে, বিকল্প কেউ গৃহে ভগবানের সেবা পূজা প্রদান করবেন, তুলসীতে জল দান, ভগবানকে ভোগ নিবেদন, আরতি প্রভৃতি বিকল্প কেউ সম্পাদন করবেন। আপনি কি করতে পারবেন? হরিনাম জপ করতে পারবেন, ব্রত পালন করতে পারবেন, শাস্ত্র অধ্যয়ন করতে পারবেন, ভগবানের লীলা মহিমা শ্রবণ করতে পারবেন, এই কার্যগুলি আপনি করতে পারবেন। এবং পালনের ক্ষেত্রে যেহেতু বিকল্প কেউ ভগবানের সেবা পূজা করবে, ভোগ নিবেদন করবে, সেক্ষেত্রে তো আর পালন করতে সমস্যা হবে না। পালনের দিন আপনি ভগবানকে অন্য কেউ যদি ভোগ নিবেদন করবে, আপনি সেই ভগবত প্রসাদ গ্রহণ করে পালন করতে পারবেন। তো আপনারা কমেন্ট বক্সে আমি টেলিগ্রাম গ্রুপটি পিন করে দিয়েছি, সেই টেলিগ্রাম গ্রুপে আপনারা প্রশ্ন পাঠাতে পারেন। দীপ্তি দাস মাতাজি প্রশ্ন করেছেন, জন্মাষ্টমীর দিনে কেউ যদি অন্ন গ্রহণ করে তাহলে সে নরকগামী হবে। ধরেন আমার সংসারে আমার বৃদ্ধ শাশুড়ি আছেন, তিনি তো কোনো উপবাস করতে পারেন না, তাহলে তিনি কি খাবেন? তাহলে তিনি ফলমূল গ্রহণ করতে পারেন। সেটি আমরা আরও কয়েকটি প্রশ্ন পেয়েছিলাম, যারা বৃদ্ধ রয়েছেন বা ছোট্ট শিশু রয়েছেন তারা কীভাবে ব্রত পালন করবেন। 24 ঘন্টা ফুল ফাস্টিং করা তো সম্ভব নাও হতে পারে, বা যারা অসুস্থ রয়েছেন তারা কি করবেন। সেক্ষেত্রে আপনারা একাদশীর মতো ফল গ্রহণ করতে পারেন, জল গ্রহণ করতে পারেন। অর্থাৎ এক একজনের শারীরিক অবস্থা কিন্তু এক এক রকম। যদি কেউ পূর্ণরূপে উপবাস পালন করতে না পারেন, তিনি একবার জল গ্রহণ করতে পারেন। তাতেও যদি তার অসুস্থতা বোধ হয় বা তিনি সেরকমভাবে উপবাস পালন করতে না পারেন, তিনি কিছু ফল গ্রহণ করতে পারেন। একবার ফল জল গ্রহণ করতে পারেন, বা 2বার অসুস্থ হলে বা খুব বেশি বৃদ্ধ হলে তিনি 2বার ফল জল গ্রহণ করতে পারেন। এছাড়াও তিনি বাদাম সেদ্ধ, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ প্রভৃতি গ্রহণ করতে পারেন, কাজু বাদাম, কাঠবাদাম গ্রহণ করতে পারেন। তাহলে দীপ্তি মাতাজি আপনি আপনার শাশুড়িকে, যিনি বৃদ্ধ অবস্থায় রয়েছেন, তাকে আপনি এভাবে ইন্সপায়ার করতে পারেন। এক্ষেত্রে তার পাপক ফল ভোগ করতে হবে না, তিনি জন্মাষ্টমী ব্রতের আংশিক ফল প্রাপ্ত হবেন ফলমূল গ্রহণ করার মাধ্যমে। চয়ন প্রভু প্রশ্ন করেছেন যে পুরাণে উল্লেখ রয়েছে, এটি আসলে বিষ্ণু রহস্যে উল্লেখ রয়েছে, চয়ন দাস প্রভু, যে জন্মাষ্টমী ব্রত যদি পালন না করে কেউ তাহলে তার শূদ্রান্ন গ্রহণের পাপ স্পর্শ হয়। তাহলে কেন শূদ্রগণ ব্রত পালন করবে, বা শূদ্রদের এখানে অবমূল্যায়ন করা হয়েছে কিনা, এরকম একটি প্রশ্ন প্রিয়া সাহা মাতাজিও লিখেছেন যে শূদ্রের হাতে রান্না খাওয়া কি পাপ নাকি, শাস্ত্রের রেফারেন্সে এটা কি সত্য নাকি মিথ্যা, বা এর কারণেই আমাদের ধর্ম আজ ধ্বংসের পথে। তিনি নিজের মন গড়া মতো কমেন্ট করেছেন প্রিয়া সাহা মাতাজি। যাই হোক, কেন শূদ্রদের অবমূল্যায়ন করা হয়েছে, আসলে কি শূদ্রদের অবমূল্যায়ন করা হয়েছে নাকি আমাদেরকে সতর্ক করা হয়েছে, এটি বুঝতে হবে। আমরা আমাদের স্বল্প বুদ্ধি তো সেই কারণে সঠিক জিনিসটা বুঝতে পারি না, নিজেদের মন গড়া মতো আমরা চিন্তা ভাবনা করি। তো আমাদের যে চতুর্বর্ণ রয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটি কি জাতভেদ, এটি কি বর্ণভেদ, বা এর ফলে কি ভেদাভেদ সৃষ্টি করেছেন ভগবান? ভগবানই তো এই বর্ণভেদ সৃষ্টি করেছেন, এরকমভাবে অনেক প্রশ্ন করে। ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতা উল্লেখ করেছেন, চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশঃ। চতুর্বর্ণ ময়া সৃষ্ট মানে আমি সৃষ্টি করেছি, ভগবান উল্লেখ করেছেন। কিভাবে, কিসের ভিত্তিতে? গুণ এবং কর্মের ভিত্তিতে, কোনো জন্মের ভিত্তিতে না। কেউ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেই সে ব্রাহ্মণ হয়ে যায় না। যদি কেউ দাবি করে যে আমি ব্রাহ্মণ পরিবারে আবির্ভূত হয়েছি, আমি ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েছি, আমি ব্রাহ্মণ, তাহলে সে কিঞ্চিত পরিমাণে বোকা রয়েছে, কারণ সে ভগবানের নির্দেশটা বুঝতে পারেনি। গুণ এবং কর্মের ভিত্তিতে, অর্থাৎ ডাক্তারের পরিবারে যদি কেউ জন্মগ্রহণ করে তাহলে সে ডাক্তার হয়ে যাবে না, তাকে মেডিকেল সায়েন্সের পড়াশোনা করে চর্চা করার মাধ্যমে তাকে ডাক্তার হতে হবে। তো গুণ এবং কর্মের অনুসারে, কর্মের ভিত্তিতে আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্র হতে পারি। কলিযুগের প্রেক্ষাপটে জন্মনা জায়তে শূদ্রঃ, কলিযুগে যেই জন্মগ্রহণ করবে সেই শূদ্র। সে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ
জন্মগ্রহণ করুক বা অন্য কোনো জাতিতে জন্মগ্রহণ করুক, বাংলাদেশে ভারতে জন্মগ্রহণ করুক বা আমেরিকায় জন্মগ্রহণ করুক, কলিযুগে যেই জন্মগ্রহণ করবে সেই শূদ্র। জন্ম না যায় তো শূদ্র, জন্মগ্রহণ করার মাত্রই কলিযুগে সে শূদ্র। এখন এটি আপনার বিচার্য বিষয় যে আপনি শূদ্র হয়েই থাকবেন, চণ্ডাল হয়েই থাকবেন, নাকি আপনি ব্রাহ্মণিক্যাল যে গুণাবলী রয়েছে, ব্রাহ্মণিক্যাল কোয়ালিফিকেশনস অর্জন করে আপনি ব্রাহ্মণ হবেন, ভগবানের ভক্ত হবেন। আপনি কি হবেন? ব্রাহ্মণ হবেন নাকি শূদ্র হয়েই বসে থাকবেন? এটি আপনার বিচার্য বিষয়। শূদ্র কারা? যারা ভগবানের নির্দেশাবলী পালন করে না, তারা হচ্ছে শূদ্র। যারা ভগবানকে মানে না, যাদের বুদ্ধি কম, যারা হচ্ছে কৃপণ, সেটি উল্লেখ রয়েছে ৭৭ উপনিষদে, যে যারা এই মনুষ্য জীবন প্রাপ্ত হয়েও মনুষ্য জীবনের যথাযথ ব্যবহার করে না, সৎ ব্যবহার করে না। আমাদের মনুষ্য জীবনের কী উদ্দেশ্য, কি করা উচিত, কিভাবে আমরা এই জড়জগৎ থেকে মুক্তি পাবো, এই জড়জগতের বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো, কেন আমরা এখানে এসেছি, কিভাবে আমরা ভগবানের ধামে ফিরে যাব, কি কি করলে আমরা ফিরে যাব, সেই প্রসেসটা যারা অবলম্বন করে না, পালন করে না, মনুষ্য জীবন প্রাপ্ত হয়েও মনুষ্য জীবনের উদ্দেশ্য পালনের চেষ্টা করে না, তারা হচ্ছে কৃপণ, তারা হচ্ছে শূদ্র। তো যদি কেউ গর্ব করে যে আমি হচ্ছে শূদ্র, এটা কোনো গর্বের বিষয় না, লজ্জা পাওয়া উচিত। যদি এরকম মনে করে যে ভগবান আসলে শূদ্রদেরকে কি নেগলেক্ট করেছেন, অবমূল্যায়ন করেছেন, তারা আসলে লজ্জা পাওয়া উচিত। কারণ সে তো ভগবানের নির্দেশ পালন করছে না। সে যদি ভগবানের ভক্ত হয়, ভগবানের নির্দেশাবলী পালন করে, তাহলে সে তো ব্রাহ্মণ বৈষ্ণব হতে পারবে। তাহলে তার এসব বিষয় নিয়ে টেনশন করার কোনো প্রয়োজনই নেই। তিনি তো মহান ভক্তে পরিণত হয়ে যেতে পারবেন শুধুমাত্র ভগবানের নির্দেশাবলী পালন করার মাধ্যমে। তাহলে তার কেন টেন্সড হতে হবে? তো যেটি আমরা দেখতে পেয়েছি, বিষ্ণু রহস্য উল্লেখ করেছে, যদি কেউ জন্মাষ্টমী ব্রত পালন না করে, তাহলে তার শূদ্রের হাতে অন্ন গ্রহণ করার যে পাপ এবং সব হস্তস্থ অন্ন অর্থাৎ মৃত ব্যক্তির হাত থেকে অন্ন গ্রহণের যে পাপ, সেই পাপ তাকে স্পর্শ করে। এবং এছাড়াও আরও অনেক কঠিন কথা উল্লেখ রয়েছে, কাক, গাধা, বাজ পাখি প্রভৃতির মাংস গ্রহণের পাপ তাকে স্পর্শ করে, এবং ত্রিভুবনের সকল পাতক তাকে স্পর্শ করে। জন্মাষ্টমী ব্রত অবশ্যই পালন করতে হবে, কোনো এক্সকিউজ দেওয়া যাবে না। তো শূদ্রের হাতের অন্ন কেন পাপ? এর কারণ হচ্ছে যারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যারা চতুর্থ স্তরে রয়েছেন, তাদের যে কার্যকলাপ, যেহেতু তারা অন্যদের দাসত্ব করেন বা অন্যের সেবা করেন, শূদ্রের কাজ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই ৩ স্তরের সেবা বিধান করা। তারা ৩ স্তরের সেবা বিধান করেন। তো সেবা বিধান করার ক্ষেত্রে তাদের চেতনা কিছুটা তমগুণাশ্রিত বা রজগুণের প্রভাব তাদের মধ্যে বিদ্যমান থাকে। তো তাদের গৃহের জন্য বা তাদের হস্তের অন্ন হচ্ছে তাদের সেই অন্নে সেই গুণাবলী বিরাজ করে, তাদের সেই চেতনা সেই অন্নে বিরাজমান থাকে। তো সেই কারণে সেই অন্ন গ্রহণের ফলে আপনি যদি উন্নত চেতনা বিশিষ্ট হন, তাহলে কিছুটা ডাউনওয়ার্ড হয়ে যাবেন। তো সেই কারণে সেটি গ্রহণ করাকে অনুমোদন করা হয় নাই। অর্থাৎ আমি আরও বাস্তবিক ক্ষেত্রে যদি বলি, ধরুন কেউ সুদ গ্রহণ করে, সুদ খায়, সুদ আমরা বলি সে সুদ খায়, সুদ গ্রহণ করে, তাহলে তার চেতনা কীরকম? অন্যকে ঠকানোর প্রবৃত্তি না? সে সুদ গ্রহণ করে, তার মানে তার মধ্যে হচ্ছে অন্যকে ঠকানোর প্রবৃত্তি। তো যদি কেউ সুদ গ্রহণ করে তার গৃহে যদি আপনি খান, তাহলে তার যে চেতনা রয়েছে, কলুষিত চেতনা, সেই চেতনা কিন্তু সে যেহেতু এভাবে তার বৃত্তি পালন করছে, তার ব্যবসা এটাই তার বৃত্তি, এভাবে সে বেঁচে থাকে, সুদ গ্রহণ করে বেঁচে থাকে, কেউ চুরি করে বেঁচে থাকে, কেউ অন্যদেরকে প্রতারণা করে বেঁচে থাকে। তো তার গৃহের এই যে অন্ন, তার গৃহে যদি আপনি ভোজন করেন, সেক্ষেত্রে তার যে চেতনা সেটি সে অন্নে প্রবিষ্ট হয় এবং এর ফলে সেটি আমাদের মধ্যে প্রবেশ করে। তো এই কারণে অবশ্যই শুদ্ধ সাত্ত্বিক স্তরে অধিষ্ঠিত যারা, তাদের হাতেই অন্ন গ্রহণ করা উচিত বা সেবন করা উচিত। যাই হোক, এটি সকলে আমার এই কথাটি বা এটি অবশ্যই শাস্ত্রীয় সিদ্ধান্ত। যিনি প্রিয়া সাহা মাতাজি, তিনি বলেছেন যে শাস্ত্র কতখানি সত্য, শাস্ত্র কতখানি সত্য তিনি সেটি গর্ব করে না বড় গলায় বলেছেন আমি জানি না। তিনি হয়তো শাস্ত্র অধ্যয়ন করেন না বা অনেক বেশি অধ্যয়ন করে ফেলেছেন, তো তাই হয়তো বড় পণ্ডিত হয়ে গিয়েছেন। শাস্ত্র নিয়ে তিনি সত্য নাকি মিথ্যা সেটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। যাই হোক, তো আপনাদের অন্যান্য যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি আমাদেরকে জানাতে পারেন। তো আমরা চলুন আরেকটু আলোচনা করি যে ভগবান তিনি যে আবির্ভূত হন, তিনি তার কেন আবির্ভূত হন? আমরা বলছিলাম যে তার 3টি কারণ রয়েছে। শ্রীমদ্ ভগবদ্গীতা উল্লেখ করেছে তিনি 3টি কারণে আবির্ভূত হন। পরিত্রাণায় সাধনাম, বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায়। এই 3টি হচ্ছে তার আবির্ভাবের গৌণ কারণ। অসুরদের বিনাশ করার জন্য তাকে আসতে হবে? তাকে আসতে হয় না। তো মায়াদেবী চাইলে সকল অসুরদের বিনাশ করে দিতে পারেন। ভূমিকম্প হলে একসাথে হাজার হাজার মানুষের মৃত্যু হয়। কিছুদিন আগে যে প্যান্ডেমিক হলো, দেখুন
অসুরদের বিনাশ করার জন্য ভগবানকে আসতে হয় না, ধর্ম সংস্থাপন করতে হবে। ভগবানের শুদ্ধ ভক্তরা ধর্ম সংস্থাপন করতে পারেন। শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেন্দ্র স্বামী প্রভুপাদ, তিনি ভগবানের প্রেরিত দূত, তিনি ধর্ম সংস্থাপন করেছেন। সারা বিশ্বের প্রতিটি প্রান্তে, প্রতিটি নগরে তিনি মহাপ্রভুর বাণীকে পৌঁছে দিয়েছেন। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম, সেই বাণীকে সার্থক করেছেন কে? শ্রীল প্রভুপাদ। তিনি ভগবানের সে পার্ষদ হিসেবে তিনি ভগবানের যে ধর্ম সংস্থাপন করার যে কার্য সেটি সম্পাদন করেছেন। তাহলে ধর্ম সংস্থাপন করার জন্য ভগবানকে আসতে হয় না, ভগবানের পার্শ্বদেরা সেটি করতে পারে। এবং আরেকটি কার্য কি? সাধুদের রক্ষা করা। সাধুদের রক্ষা করার ক্ষেত্রে ভগবান মাঝে মাঝে আসেন, যেমন তিনি নরসিংহদেব রূপে তিনি প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য আবির্ভূত হয়েছেন। সাধুদের রক্ষা করার জন্য তিনি মাঝে মাঝে আসেন, কিন্তু তিনি যখন স্বয়ং আসেন তখন তার যে আবির্ভাবের মূল কারণ সেটি হচ্ছে ভক্তদেরকে আনন্দ প্রদান করা। তিনি যখন স্বয়ং আবির্ভূত হন তখন তার আবির্ভাবের মূল কারণ হচ্ছে, মুখ্য কারণ হচ্ছে ভক্তদেরকে আনন্দ প্রদান করা, নিজেও তিনি আনন্দ রস আস্বাদন করেন। এটি হচ্ছে তার আবির্ভাবের মূল কারণ। তো অনেকে প্রশ্ন করেছেন এবং সেই কমেন্টগুলি উপরে উঠে যাচ্ছে। যদি কেউ একবার প্রশ্ন করার কারণে কোনো কারণে যদি সেটি স্কিপ হয়ে যায়, আপনি পুনরায় প্রশ্নটি করতে পারেন। পার্বতী সেন মাতাজি প্রশ্ন করেছেন যে আমরা যে উপবাস করব, উপবাসটি কখন ভাঙব? তো যেহেতু 19 তারিখে ব্রত পালন করতে হবে, তার আগের দিন সংযম করতে হবে, অর্থাৎ আমিষ আহার বর্জন করতে হবে, চা আদি নেশাদ্রব্য বর্জন করতে হবে। তো সেক্ষেত্রে আগের দিন রাত্র 11টা সাড়ে 11টার মধ্যে আপনি অন্ন গ্রহণ করে নেবেন, ভগবত প্রসাদ গ্রহণ করে নেবেন এবং এরপর থেকে ব্রত পালন করা শুরু। 19 তারিখে সারা দিন সকাল দুপুর রাত্রি 12 ঘটিকা পর্যন্ত, মধ্যরাত্রি 12 ঘটিকা পর্যন্ত নির্জল উপবাস। 12টার পরে আপনি ফল গ্রহণ করতে পারেন, ফল জল গ্রহণ করতে পারেন, দুধ গ্রহণ করতে পারেন। পরদিন অর্থাৎ 20 আগস্ট শনিবারে সকাল 6টার পরে আপনি পালন করতে পারবেন, অন্ন রুটি প্রভৃতি গ্রহণ করে আপনি পালন করতে পারবেন, উপবাস ভঙ্গ করতে পারবেন পার্বতী মাতাজি। তো আরও অনেকগুলি প্রশ্ন আমরা পেয়েছি। পূর্ণিমা সরকার মাতাজি প্রশ্ন করেছেন, আমার মেয়ে ছোট বলে ভালোভাবে পূজা দিতে পারে না, তাহলে কি অপরাধ হবে? সে তার ভক্তি সহকারী তো ভগবানের সেবা পূজা করছে। ভগবান তো ভাবগ্রাহী জনার্দন, তিনি ভক্তের ভাব গ্রহণ করেন। কোনো ছোট বাচ্চা যদি তার ভক্তি সহকারে তার পূর্ণ প্রেম দিয়ে ভগবানের সেবা করে, আরতি করে, ভগবানকে কিছু নিবেদন করে, ভগবান অনেক সন্তুষ্ট হন যে সে এতটা ছোট হয়েও সে আমার প্রতি কৃতজ্ঞতা বশত আমাকে ভোগ নিবেদন করছে, আমার আরতি করছে, পূজা করছে, সেবা করছে। ভগবান তার প্রতি অনেক প্রসন্ন হন। যদিও সে সঠিকভাবে মন্ত্র জানে না বা তার প্রসেসটি পূর্ণরূপে সঠিক হচ্ছে না, কিন্তু সে তো তার ভক্তি দিয়ে করছে, তার শ্রদ্ধা, তার বিশ্বাস দিয়ে করছে। তার উদ্দেশ্য হচ্ছে আমি ভগবানের সেবা করছি, ভগবানকে খুশি করতে চাই, ভগবান সন্তুষ্ট হবে, আমি গোপালকে ভোগ নিবেদন করছি। তাহলে সে যেহেতু তার ভক্তি সহকারে ভগবানের সেবা করছে, ভগবান তার ভাবটুকু গ্রহণ করবেন, ভগবান অনেক প্রসন্ন হন। তো সেই কারণে অবশ্যই আমাদের শিশুদেরকে এরকমভাবে শিক্ষা প্রদান করা উচিত। নিঙ্কন পুরকায়স্থ প্রভু উপবাস কখন ভাঙব, এটি আমি এখন আলোচনা করেছি। উপবাস আপনি পালন করবেন সকাল 6টার পরে, পরদিন সকাল 6টার পরে পালন করবেন। দত্তপ্রভু শনিবারে পালন করে কি আমিষ ভোজন করা যাবে কিনা? না, শনিবারেও আপনি আমিষ আহার বর্জন করবেন। আমি দেখিনি যে টেলিগ্রাম গ্রুপে কোনো প্রশ্ন এসেছে কিনা। আপনার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়েও আপনাদের প্রশ্নগুলো জানাতে পারেন। তো ভগবান যেহেতু আবির্ভূত হয়েছেন, তো অনেকে বলেন যে ভগবান আবির্ভূত হন তাহলে কেন উপবাস পালন করতে হবে? ভগবানের বার্থডে, আমরা তো বার্থডেতে সেলিব্রেট করি, তাই না? কেক কাটি, সকলকে খাওয়াই, নিজেরা বেশি বেশি খাই। আর ভগবানের আবির্ভাব তিথিতে উপবাস কষ্ট করতে হয়, আমাদেরকে নিজেদেরকে কষ্ট দিতে হয়, নিজেদের শরীরকে, দেহকে কষ্ট দিতে হয়। এর কারণ কি? না, আমরা কিন্তু আরও বেশি করে সেলিব্রেট করি। আপনি দেখুন যে ভগবানের আবির্ভাব তিথিতে কেন উপবাস করতে হয়? ভগবানকে সন্তুষ্ট করার জন্য, এতে ভগবান সন্তুষ্ট হন। তাহলে যার আবির্ভাব তিথি আমরা কি চাই? তাকেই তো সন্তুষ্ট করতে চাই। ধরুন আপনার কোনো বন্ধুর বার্থডে, আপনার কি মনোভাব থাকবে? আপনি তাকে কেন উইশ করবেন? তাকে খুশি করার জন্য। তাকে কিছু উপহার প্রদান করবেন কেন? তাকে খুশি করার জন্য। তো ভগবানের আবির্ভাব তিথি, ভগবানকে খুশি করবেন অবশ্যই। তো সেই কারণে ভগবানের নির্দেশাবলী পালন করলে ভগবান খুশি হবে, বিশেষভাবে সেলিব্রেট করবেন। এদিন আপনি ভগবানকে 108টি তুলসীপত্র ভগবানের চরণে অর্পণ করতে পারেন, তুলসীপত্রের মালা বানিয়ে ভগবানকে প্রদান করতে পারেন, তুলসী গাছে প্রদীপ ভগবানকে নিবেদন করতে পারেন, অনেক ব্যঞ্জন ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন,
হ্যাঁ, ব্রাহ্ম মুহূর্তে সজাতে করে প্রাতঃ স্নান করে ভগবানের সেবা পূজায় অংশগ্রহণ করতে পারেন, ভগবানের সুন্দর সুন্দর লীলা মহিমা শ্রবণ করতে পারেন, হরিনাম সংকীর্তন করতে পারেন, অনেক বেশি 16 মালার থেকে অনেক বেশি হরিনাম জপ করতে পারেন। এভাবে আপনি সেলিব্রেট করতে পারেন এবং পরদিন নন্দ উৎসবের দিন আপনি হাজার হাজার ব্যঞ্জন, শত শত ব্যঞ্জন রন্ধন করে ভগবানকে নিবেদন করে মহাভোজের আয়োজন করতে পারেন। নিজে ভোজন করতে পারবেন, সকলকে ভোজন করাতেও পারবেন। পূর্ণিমা মাতাজি খুব ভালো, আপনার মেয়ে গোপাল ভগবান শ্রী গোপালকে খুব ভালোবাসেন। এটি আপনার জন্য সৌভাগ্যের, আপনি তাকে আরও বেশি ইন্সপায়ার করবেন ভগবানের সেবা পূজার প্রতি এবং তাকে ইন্সপায়ার করবেন যেন সে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যয়ন করে, শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ অধ্যয়ন করে। কেশব পাল প্রভু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অল গ্লোরিজ টু শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ, অল গ্লোরিজ টু শ্রী প্রভুপাদ শ্রী গুরুদেব। নন্দ বড়াল মাতাজি, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। জন্মাষ্টমীর দিন ভগবানকে কি ভোগ দিব? জন্মাষ্টমীর দিন যেহেতু আমাদের উপবাস, তাহলে কি ভগবানের উপবাস? না, ভগবানের উপবাস না। ভগবানকে আপনি সেদিন অন্ন ভোগ দিতে পারবেন, মিষ্টদ্রব্য, লুচি, পায়েস, ক্ষীর, পিঠা প্রভৃতি ভোগ নিবেদন করতে পারেন, অন্ন ব্যঞ্জন ভোগ নিবেদন করতে পারবেন। তবে সেই মহাপ্রসাদ পরদিন সকালে গ্রহণ করতে হবে, সেদিন গ্রহণ করতে পারবেন না। এছাড়া আপনি চাইলে ফল দিয়েও ভোগ নিবেদন করতে পারবেন। অনেকে যেহেতু রাত 12টার পরে ফল জল গ্রহণ করবেন, সেক্ষেত্রে আপনি ফল দিয়ে ভোগ নিবেদন করতে পারেন। আপনি যদি ভাবেন যে এদিন যদি আমি অন্ন দিয়ে ভোগ দিই, আর এখন যেহেতু অনেকটাই গরম, তো সেই কারণে সেই অন্ন যদি নষ্ট হয়ে যায় তাহলে তো প্রসাদ নষ্ট হবে, প্রসাদের অবমূল্যায়ন হবে। সেক্ষেত্রে আপনি ফলমূল দিয়ে ভোগ নিবেদন করতে পারেন, আর পরদিন আপনি বিশেষভাবে অন্ন ভোগ নিবেদন করে সেটি গ্রহণ করে পালন করবেন। সুকান্ত মুখার্জি প্রভু, আপনি এখন প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করার সুযোগ এখন রয়েছে। মাঝে মাঝে সেটি অফ করে দেওয়া হয় বিশেষ কারণে, কারণ অনেকে তাদের ব্যবসায়িক পারপাসে বিভিন্ন রকম মেসেজ প্রদান করেন, যেহেতু পাবলিক গ্রুপ, সে কারণে মাঝে মাঝে বন্ধ রাখা হয়। আপনি এখন আপনার প্রশ্ন জানাতে পারেন টেলিগ্রাম গ্রুপে। আপনাদের অনেক প্রশ্ন পেয়েছি, সেগুলো কমেন্টের অনেক উপরে উঠে গিয়েছে। যারা প্রশ্ন করেও উত্তর পাননি তারা পুনরায় প্রশ্নটি করতে পারেন। মাধবচন্দ্র সরকার প্রভু প্রশ্ন করেছেন, নির্জল উপবাস কি জন্মাষ্টমীতে থাকতে হয়? হ্যাঁ, জন্মাষ্টমীতে নির্জল উপবাস থাকতে হয়। তো বেসিক্যালি আমাদের শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী দিবসের শুরু বা দিনের শুরু হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত থেকে, অর্থাৎ ব্রাহ্ম মুহূর্ত যেহেতু সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে শুরু হয়। স্থান ভেদে, ঋতু ভেদে সেটি ভোর 3:30 থেকে শুরু হয়, কোনো কোনো স্থানে বা কোনো কোনো ঋতুতে শীতকালে সেটি 4টা থেকে শুরু হতে পারে। তো আমি অ্যাভারেজ টাইম 3:30 যদি ধরি, তাহলে 3টা 3:30 থেকে কিন্তু দিনের শুরু আমাদের শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী বা উপবাসের শুরু। কিন্তু কেউ যদি রাত্র 1টায় খাবার গ্রহণ করে, রাত্র 2টায় খাবার গ্রহণ করে, সেটি কি শোভনীয়? শোভনীয় না। সেই সময় রাজসিক গুণ বা তামসিক গুণ বিরাজ করে, তো সেই রজগুণাশ্রিত বা তমগুণাশ্রিত খাবার গ্রহণের ফলে আমাদেরই ক্ষতি হবে। এবং চিকিৎসা শাস্ত্র অনুযায়ী কিন্তু রাতে আমাদের হালকা খাবার গ্রহণ করা উচিত এবং রাতের খাবার তাড়াতাড়ি গ্রহণ করা উচিত। তাহলে আমাদের ঘুম ভালো হবে, আমাদের পরিপাক ঠিকমতো হবে, আমরা সুস্থ থাকতে পারবো। এটি চিকিৎসা শাস্ত্র অনুযায়ী যেরকম সঠিক, আমাদের বৈদিক শাস্ত্র অনুযায়ী সঠিক। তো সেই কারণে রাতের খাবারটি আপনারা রাত্র 10টা, 10:30, 11টার মধ্যে গ্রহণ করে নেবেন, এরপরে উপবাস পালন করবেন। পার্বতী সেন মাতা জন্মাষ্টমীর ক্ষেত্রে বিশেষ কোনো বারণ মন্ত্র নেই। আপনি ব্রত সমর্পণ মন্ত্র উচ্চারণ করতে পারেন অথবা মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে আপনি মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন বা পালন করতে পারবেন। ব্রত সমর্পণের যে মন্ত্র সেটি হচ্ছে ইদম জন্মাষ্টমী ব্রত ফলম শ্রীকৃষ্ণ চরণম অর্পণমস্তু। ইদম জন্মাষ্টমী ব্রতফলম শ্রীকৃষ্ণ চরণম অর্পণম অস্তু। এই বলে আপনি এই ব্রতফল ভগবানের চরণে অর্পণ করতে পারেন। অর্থাৎ যেহেতু আমরা ফল লাভের আশা করি না, ভগবানকে সন্তুষ্ট করার জন্য কার্য করি, তো সেই কারণে ফল তো আমাদের ভোগ করার কথা না, সকল ফল আমরা ভগবানের চরণে অর্পণ করব। তো এইভাবে ব্রত সমর্পণ করা উচিত। তো এইভাবে আপনি ব্রত সমর্পণ করতে পারেন। কেউ যদি ভাবেন না আমি জন্মাষ্টমী করছি কষ্ট করে, ব্রতফল ভোগ করব, সেই ক্ষেত্রে তিনি মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে মহাপ্রসাদ গ্রহণ করবেন। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাম রাজন বিশ্বাসনৈব জায়তে শরীর অবিদ্যাজাল চর ইন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জীবা অতি লোভময় সুদূরমতি যাকে জেতা কঠিন সংসারে কৃষ্ণবর দয়াময় করিবারে জিব্বা জয় সব প্রসাদ অন্ন দিলা ভাই সেই প্রসাদ অমৃত পাও মুখে রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাকো শ্রী চৈতন্য নিতাই। এই মন্ত্র, এই মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে আপনি মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন। বিষ্ণুপদ মণ্ডল প্রভু প্রশ্ন করেছেন, অষ্টমীর উপবাস কবে? শুক্রবারে 19 আগস্টে আপনি জন্মাষ্টমীর উপবাস পালন করবেন। তো ভগবান তিনি আবির্ভূত হন, আর সেই দিনটাকে আমরা অবশ্যই ভালোভাবে উদযাপন করা উচিত। তো সেই কারণে এই দিনটাকে উদযাপন করার জন্য আমাদের
উপবাস পালন করা উচিত, বেশি বেশি ভগবানের সেবা পূজা প্রদান করা উচিত, হরিনাম জপ করা উচিত, শাস্ত্র অধ্যয়ন করা উচিত, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি পাঠ করতে পারেন, ভগবানের লীলাসমূহ অধ্যয়ন করতে পারেন। আপনি ভগবান শ্রীকৃষ্ণের যে অষ্টতর শতনাম রয়েছে সেগুলি পাঠ করতে পারেন এবং ভগবান সেবায় যুক্ত থাকবেন। তুলসীতে জলদান করবেন, ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, ভগবানকে ভোগ নিবেদন করবেন, ভগবানের আরতি করবেন। হ্যাঁ, খুকু জানা মণ্ডল মাতাজি প্রশ্ন করেছেন, দীক্ষা না নিয়ে কি ব্রত করা যায়? ভগবান বলেছেন যে সকলকে ব্রত করতে হবে, কোনো এক্সকিউজ নেই। বাচ্চা, বৃদ্ধ, দীক্ষিত, অদীক্ষিত, সূচি, অসুচি, সকলকেই অবশ্যই ব্রত পালন করতে হবে। আর দীক্ষার পূর্বে তো অবশ্যই ব্রত পালন করতে হবে। দীক্ষার পূর্বেই 16 মালা হরিনাম জপ করতে হবে, একাদশী ব্রত, জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে, ভগবানের সেবা পূজা করতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে, শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করতে হবে। দীক্ষা না নিয়েও আপনি জন্মাষ্টমী ব্রত পালন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা অনেক কমেন্ট পেয়েছি যেগুলিতে আমরা আসলেই চিন্তিত হয়ে পড়েছি যে মানুষের যে চিন্তা ভাবনা, যে তারা ভগবানকে নিয়ে নিজেরা কল্পনা করতে ব্যস্ত। তারা ভগবানকে জানতে চায়, তারা ভাবে যে আমি যেরকমভাবে জানি সেরকমটাই ভগবান, কুপমণ্ডকের মতো, সেরকমটি নয়। ভগবানকে আমরা চাইলে কিন্তু আমাদের বুদ্ধি দিয়ে ভগবানকে জানতে পারবো না, শুধুমাত্র তার ভক্তরাই ভগবানকে জানতে পারে। যেহেতু আমরা আমাদের ব্রেন সৃষ্টি করি নাই, আমাদের ব্রেন যিনি সৃষ্টি করেছেন তিনি নিশ্চয়ই আমাদের থেকে আরও বেশি বুদ্ধিমান। তাই আমাদের স্বল্প বুদ্ধি দিয়ে আমরা কিভাবে সেই বুদ্ধিমান ব্যক্তি সম্বন্ধে জানবো, সেটি জানা সম্ভব নয়। তো সেই কারণে আমাদের বুদ্ধি দিয়ে আমরা ভগবানকে জানতে পারবো না। তো যারা মূঢ়, নরাধম, যাদের জ্ঞান মায়ার দ্বারা অপহৃত হয়েছে, যারা আসুরিম ভাবমাশ্রিত, তারা ভগবানকে জানতে পারে না। তারা নানা রকম কল্পনা করে যে ভগবান এরকম, ভগবান সেরকম। মূঢ় মানে হচ্ছে বোকা, মূঢ়, নরাধম, সমস্ত মানুষের মধ্যে অধম, নর অধম, শূদ্র অধম। সেই মূঢ়, নরাধম, মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, মায়ার দ্বারা আচ্ছন্ন, মায়ার কুলে শুয়ে রয়েছে, সবসময় ভোগ বাসনায় মত্ত রয়েছে, এটা চাই ওটা চাই, আরও অনেক বেশি ভোগ করতে চাই, অনেক ধন প্রয়োজন, অনেক জন প্রয়োজন, সুন্দরী রমণীকে ভোগ করতে চাই, এরকম যারা মায়ার দ্বারা আচ্ছন্ন রয়েছে তারা ভগবানকে জানতে পারে না। যাদের চিন্তা ভাবনা হচ্ছে আসুরিক, অসুর, ভগবানের বিরোধী, তারা ভগবানকে জানতে পারে না। তো সেই কারণে ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতা উল্লেখ করেছেন, নাহম প্রকাশঃ সর্বস্য ইয়োগো মায়া সমাবৃতঃ। যোগমায়ার দ্বারা আমি সমাবৃত করে রাখি, আমি সকলের কাছে নিজেকে প্রকাশ করি না। ভগবান উল্লেখ করেছেন যে আমি সকলের কাছে প্রকাশিত হই না। কারা ভগবানকে জানতে পারে? ভক্তিয়া মাম অভিজানাতি, ভগবানের ভক্তরা শুদ্ধ ভক্তির দ্বারা ভগবানকে জানতে পারে। তাই যে কেউই ভগবানকে জানতে পারে না। আপনি ভগবান বিষয়ে বা ভগবানের লীলা বিষয়ে কমেন্ট করে ফেলতে পারেন যে ভগবানের 16,108 জন মহিষী ছিল, ভগবানের 16,108 জন স্ত্রী ছিল, আবার কেমন ভগবান? আপনি জাজ করতে পারবেন না। আপনার স্থূল বুদ্ধি দিয়ে, স্বল্প বুদ্ধি দিয়ে আপনি সেটি জাজ করতে পারবেন না। ভগবানের জন্ম, ভগবানের কর্ম হচ্ছে অনেক দিব্য, সেটি চিন্ময়। আপনি সেটি তখনই বুঝতে পারবেন যখন আপনি ভগবানের শুদ্ধ ভক্তিতে যুক্ত হবেন, ভগবানের কৃপার ফলে আপনি তখন সেটি বুঝতে পারবেন। তো আমরা উপরে একটি প্রশ্ন পেয়েছি, নন্দবরাল মাতাজি কীভাবে অভিষেক করবেন? অভিষেকের ক্ষেত্রে আপনি একটি পাত্র নেবেন, সেখানে অষ্টদলবদ্ধ অঙ্কন করে, চন্দন দিয়ে অষ্টদলবদ্ধ অঙ্কন করে তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করবেন। তারপর আপনি আপনার যদি বাসায় গোপালের বিগ্রহ থাকে, গোপালকে এখানে স্থাপন করবেন। যদি বিগ্রহ না থাকে সেক্ষেত্রে আপনি রাধা মাধবের চিত্রপট স্থাপন করে অভিষেক করতে পারেন। রাত্র 11টা, 11:30, 12টার দিকে আপনি অভিষেক করতে পারেন। তো স্থাপন করার পূর্বে যেহেতু আপনার বিগ্রহ বা চিত্রপট সিংহাসনে রয়েছে, সিংহাসন থেকে এনে আপনি স্থাপন করবেন, তো সেই কারণে আপনি কিছু মন্ত্র রয়েছে সেগুলো উচ্চারণ করতে পারেন এবং ভগবানকে স্বাগত জানাতে পারেন। স্বাগত, সুস্বাগত, শ্রীকৃষ্ণায় নমঃ বা শ্রী গোপালায় নমঃ, এভাবে আপনি ভগবানকে স্বাগত জানিয়ে ভগবানকে স্থাপন করবেন। ইদম আসনম শ্রীকৃষ্ণায় নমঃ, ভগবানকে আসন প্রদান করবেন, স্থাপন করবেন, স্বাগতম জানাবেন। তারপর ভগবানের পাদ প্রক্ষালন করবেন, এতৎ পাদ্যম শ্রীকৃষ্ণায় নমঃ। এরপর আচমনী প্রদান করবেন, ইদম আচমনীয় শ্রীকৃষ্ণায় নমঃ। এরপর মধুপর্ক প্রদান করবেন, এসো মধুপর্ক হয় শ্রীকৃষ্ণায় নমঃ। তো মধুপর্ক কী দিয়ে বানাতে হয়? আপনি মধুপর্ক বানানোর জন্যে আপনি চিনি, মধু, দুধ, আপনি পুষ্প, তুলসীপত্র প্রভৃতি দিয়ে আপনি মধুপর্ক বানাতে পারেন। এসব মধুপর্ক হোক শ্রীকৃষ্ণ নমঃ। তারপর পুনরাচমনী প্রদান করবেন, ইদম পুনরাচমনিয়ম শ্রীকৃষ্ণ নমঃ। এরপর ভগবানকে আপনি চাইলে ভোগ নিবেদন করতে পারেন। অভিষেকের পূর্বেই ভোগ নিবেদন করা উচিত। ভোগ নিবেদন করে আপনি ভগবানের আরতি করবেন, আরতি করে তারপর অভিষেক শুরু করবেন। দুধ, দই, ঘি, মধু, চিনির জল বা মিষ্টির জল, বিভিন্ন ফলের জল, ফলের রস,
এবং শুদ্ধ বাড়িধারা দিয়ে, বিশুদ্ধ বাড়িধারা দিয়ে ভগবানের অভিষেক করতে হয়। প্রথমে দুধ দ্বারা অভিষেক করবেন, তারপর দই দ্বারা অভিষেক করবেন, ঘি, মধু, চিনির জল দিয়ে অভিষেক করবেন। এবং এই যে 5টি সামগ্রী, পঞ্চামৃত, এই 5টি সামগ্রী আপনি একত্রে মিশ্রিত করেও আপনি অভিষেক করতে পারেন। এবং বিভিন্ন ফলের রস, পঞ্চফলের রস বা অন্যান্য আরও বেশি ফলের রস দিয়ে আপনি ভগবানের অভিষেক করতে পারেন। এবং বিশুদ্ধ বাড়িধারা, গঙ্গা জল দিয়ে আপনি ভগবানের অভিষেক করতে পারেন। অভিষেকের পরে আপনি ভগবানকে খুব সুন্দর বস্ত্র পরিধান করাবেন, ভগবানকে সুন্দর মালা পরিধান করাবেন, ভগবানকে চূড়া পরিধান করাতে পারেন, ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করবেন, পুষ্প প্রদান করবেন। আপনারা সকলে যারা সেখানে উপস্থিত থাকবেন তারা সকলে পুষ্পাঞ্জলি প্রদান করতে পারেন। এবং এরপর ভগবানের মহাআরতি করবেন, আবার ভোগ নিবেদন করতে পারেন। তো ভগবান তিনি যেহেতু আবির্ভূত হয়েছেন গত দাপরে, তিনি যখন আবির্ভূত হন তখন তিনি তার নিয়মের বাইরে কোনো কার্য সাধন করেন না। তিনি একজন সাধারণ মানুষের মতোই আচরণ করেন, কিন্তু মাঝে মাঝে তিনি তার ভক্তদেরকে আনন্দ প্রদান করার জন্য বিশেষ লীলা তিনি স্থাপন করেন, তিনি বিশ্বরূপও প্রদর্শন করেছেন। তো ভগবান তিনি যখন দ্বারকার রাজা, তখন তিনি তার প্রতিদিনে কী কী কার্য সাধন করতেন, কীভাবে ভগবান তার প্রত্যেকটা দিন যাপন করতেন, ভগবান কখন ঘুম থেকে উঠতেন জানেন? কেউ কি জানেন আপনারা যে ভগবান কখন শয্যা ত্যাগ করতেন? এখানে যারা রয়েছেন বর্তমানে কলিযুগে অনেকেই সকাল 10টায় ঘুম থেকে উঠে, সকাল 9টায় ঘুম থেকে উঠে, কেউ আবার সকাল 6টায় ঘুম থেকে উঠে। ভগবান তিনি কোনো আইনের অধীন নন, কোনো নিয়মের অধীন নন, তাকে কোনো নিয়ম পালন করতে হয় না। কিন্তু তবুও তিনি আমাদেরকে শিক্ষা প্রদান করার জন্য তিনি সূর্য উদয়ের 3 ঘন্টা আগেই শয্যা ত্যাগ করতেন। সূর্য উদয়ের 3 ঘন্টা আগেই ভগবান শয্যা ত্যাগ করতেন, অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তের 1.5 ঘন্টা আগে ভগবান ঘুম থেকে উঠে যেতেন। এবং এরপর ভগবান তিনি হাত মুখ ধুয়ে ধ্যান করতেন, তিনি নিজেরই ধ্যান করতেন। কারণ তার তো উপাস্য কেউ নেই, তিনি কার ধ্যান করবেন? তিনি আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন যে আমাদের সে সময় হরিনাম জপ করা উচিত। এই শিক্ষা প্রদান করার জন্য ভগবান ধ্যান করতেন। এবং এরপর তিনি তার প্রাতকালীন অন্যান্য কর্ম সম্পাদন করে, তিনি প্রাতকালীন যে ভোজন সেটি সম্পাদন করে তিনি বিভিন্ন মন্দিরে যেতেন, বিভিন্ন সাধুগণের সঙ্গে সাক্ষাৎ করতেন, দেবতাদের মন্দিরে গিয়েও ভগবান তিনি প্রণাম করতেন, কারণ তারা তো তারই ভক্ত। কিন্তু আমাদেরকে শিক্ষা প্রদান করার জন্য যে আমাদের সকলকে শ্রদ্ধা প্রদর্শন করা উচিত, কাউকে হেয় করা উচিত নয়, সে কারণে ভগবান তিনি দেবতাদের মন্দিরের সামনে দিয়ে যখন যেতেন দেবতাদেরকে প্রণাম নিবেদন করতেন। এটি হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের বিশেষ এক প্রকার ভাব বিনিময়। এবং তিনি প্রতিদিন ব্রাহ্মণদেরকে ভোজন করাতেন, ব্রাহ্মণদেরকে দান করতেন। শ্রীমদ্ ভাগবত উল্লেখ রয়েছে যে ভগবান প্রতিদিন 13,084টি গাভী ব্রাহ্মণদেরকে দান করতেন। 13,084টি গাভী প্রতিদিন ব্রাহ্মণদেরকে দান করতেন। তাঁর 9 লক্ষ গাভী ছিল, আরও অনেক গাভী ছিল। ভগবান যখন আবির্ভূত হয়েছিলেন তার পর দিন নন্দ উৎসবের দিন নন্দ মহারাজ 20 লক্ষ গাভী দান করেছিলেন ব্রাহ্মণদেরকে। তো ভগবান তিনি প্রতিদিন ব্রাহ্মণদেরকে গাভী দান করতেন, ভোজন করতেন এবং অন্যান্য মণি, মুক্তা, রত্ন আদি দান করতেন। তো এইভাবে ভগবান তিনি তার প্রাতকালীন কর্ম সম্পাদন করে, দান দক্ষিণা সম্পাদন করে তারপর তিনি সুধর্ম নামক রাজসভায় তিনি গমন করে তার সেই দ্বারকা নগরী পরিচালনার কাজে যুক্ত হতেন। নন্দন পাল প্রভু 19 আগস্ট 2022 শুক্রবার উপবাস পালন করবেন। সুকান্ত মুখার্জি প্রভু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার জন্য ভগবানের নিকট প্রার্থনা করবেন। টিয়া মল্লিক প্রভু, টিয়া মল্লিক মাতাজি, আমি আলোচনা করেছি যে কীভাবে অভিষেক করতে হয়। আপনি লাইভটি পুনরায় দেখে নিতে পারেন, অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে, অথবা আমার পেজেও আপনি ইনবক্স করতে পারেন। নন্দ বড়াল মাতাজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারেন, আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে প্রশ্ন জানাতে পারেন, অথবা এই কমেন্ট বক্সেও আপনাদের প্রশ্নগুলি জানাতে পারেন। ঝুমা বিশ্বাস মাতাজি প্রশ্ন করেছেন যে আমার ছোট বাচ্চা রয়েছে 6 মাসের, তাহলে আমি কিভাবে উপবাস করব? আপনি এই বছরের প্রতিদিন নিরামিষ গ্রহণ করুন, যেটা আপনি চেয়েছেন। আপনি অবশ্যই, যদি আপনার ক্ষেত্রে সম্ভব হয়, অবশ্যই আপনি পুরো বছর নিরামিষ গ্রহণ করতে পারেন। নিরামিষ যদি আপনি খাবেনই তাহলে ভগবানকে নিবেদন করে গ্রহণ করবেন। ভগবানের জন্য আপনি চুলা ধুয়ে ভালোভাবে রন্ধন করে আলাদা পাত্রে ভগবানকে ভোগ নিবেদন করে সেটি গ্রহণ করবেন। এবং এই উপবাস যেহেতু পালন করবেন, সেক্ষেত্রে আপনি নির্জলা উপবাস পালন করতে পারেন। যদি আপনি যেটি প্রশ্ন করেছেন সেক্ষেত্রে যদি সেটি সম্ভব না হয়,
আপনার সন্তানের প্রতিপালনের ক্ষেত্রে সেটি যদি সম্ভব না হয়, আপনি ফল, জল, দুধ গ্রহণ করে উপবাস পালন করুন, ভগবানের নিকট প্রার্থনা করুন। যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তারাও ফল, জল গ্রহণ করে, দুধ গ্রহণ করে, কাজু বাদাম, কাঠবাদাম গ্রহণ করে, আলু সিদ্ধ, বাদাম সিদ্ধ, মিষ্টি আলু সিদ্ধ গ্রহণ করে উপবাস পালন করতে পারেন। একবেলা বা 2 বেলা আপনি এভাবে অনুকূল প্রসাদ ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সিদ্ধ, মিষ্টি আলু সিদ্ধ, বাদাম সিদ্ধ গ্রহণ করে উপবাস পালন করতে পারেন। যারা অসুস্থ রয়েছেন, গর্ভবতী মায়েরা রয়েছেন, তারা এভাবে উপবাস পালন করতে পারেন। ভগবানের নিকট প্রার্থনা করবেন, ভগবান ভাবগ্রাহী জনার্দন তিনি আপনার সরলতার দ্বারা সন্তুষ্ট হবেন। আরিয়ান সরকার প্রভু, পরদিন সকাল 6টা থেকে 9টার মধ্যে পালন করে স্বল্প পরিমাণে অন্ন গ্রহণ করে পালন করার মাধ্যমে এরপরে আপনি প্রভুপাদের যে ব্যাস পূজা উপবাস সেটি আপনি পালন করবেন দুপুর 12টা পর্যন্ত। 20 আগস্ট যেহেতু নন্দ উৎসব এবং শ্রী প্রভুপাদের আবির্ভাব তিথি, 126তম আবির্ভাব তিথি শ্রী প্রভুপাদের। তো আপনি সকাল 6টা 7টার দিকে স্বল্প পরিমাণে অন্ন গ্রহণ করে আপনি পরবর্তী যে উপবাস দুপুর 12টা পর্যন্ত সেটি পালন করে দুপুর 12টার পরে আপনি শ্রী প্রভুপাদের আরতি, পুষ্পাঞ্জলি নিবেদন, শ্রী প্রভুপাদের নিকট প্রার্থনা করে এরপর আপনি ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন। পূর্ণিমা সরকার মাতাজি, গোপাল ঠাকুরকে দিনে কতবার পূজা দিতে হয়? তো পূজার ক্ষেত্রে তো হচ্ছে অর্চনা রয়েছে। অর্চনার প্রতিদিন একবারই করবেন, সকাল 6টা থেকে 8টার মধ্যে আপনি ভগবানের অর্চনা করবেন, অর্থাৎ ভগবানকে অভিষেক করা, ভগবানকে খুব সুন্দর করে সজ্জিত করা, পুষ্প তুলসী পত্র অর্পণ করা, ভগবানকে মাল্য প্রদান করা, শৃঙ্গার করা। অর্চনা এবং শৃঙ্গার আপনি সকালে করবেন। এছাড়া ব্রাহ্ম মুহূর্তে সজ্জাত্যাগ করে ভগবানকে ভোগ নিবেদন করবেন, তারপর মঙ্গল আরতি করবেন, এরপর অর্চনা, তারপর আবার ভোগ নিবেদন, তারপর দুপুরে আবার ভোগ নিবেদন, এরপর আপনি আরতি করতে পারেন দুপুরে ভোগ নিবেদন করে। এরপরে ভগবানকে নিদ্রা প্রদান করবেন। বিকেল 4টায় আপনি ভগবানকে জাগরিত করে তারপর ভোগ নিবেদন করবেন। এরপর ধূপারতি রয়েছে, ধূপারতি করতে পারেন গৃহে যদি আপনি বিকেলে ধূপারতি নাও করতে পারেন, মন্দিরে করা হয় স্ট্রিক্টলি, অন্তত বিকালে ভোগ নিবেদন করবেন। এরপর সন্ধ্যার সময় আবার ভোগ নিবেদন করতে পারেন, অথবা সন্ধ্যা আরতি করে এরপরে ভোগ নিবেদন করবেন অবশ্যই। তারপর আবার নিদ্রা প্রদান করবেন। অন্তত 5 বেলা ভোগ নিবেদন করবেন। যাদের গৃহে বিগ্রহ রয়েছে, গোপালের বিগ্রহ বা রাধা মাধবের বিগ্রহ বা অন্যান্য বিগ্রহ, অন্তত 5 বার ভোগ নিবেদন করবেন। সম্ভব হলে আরও বেশি, অষ্টকালীন সেবা বা আরও বেশি ভোগ নিবেদন করবেন। গোপালকে ভালোবাসতে হবে নিজের সন্তানের মতো, বাৎসল্য রসে ভালোবাসবে। তো আমরা যখন আমাদের ছোট বাচ্চা সন্তান থাকে 6 মাস বয়সী বা 1 বছর বয়সী, বারবার তাকে খাবার খেতে দিই, 2 বছর বয়সী বাচ্চা থাকলে বারবার তাকে খেতে দিই, তার বারবার খিদা লাগে। তো আপনি এরকম আপনার প্রেম, বাৎসল্য প্রেম দিয়ে ভগবান শ্রী গোপালের সেবা করবেন, বারবার তাকে ভোগ নিবেদন করবেন যতটুকু সম্ভব আপনার দ্বারা। বিভিন্ন প্রকার মিষ্টদ্রব্য, দুগ্ধজাত মিষ্টদ্রব্য, দুধ, দই, ছানা, ক্ষীর, পায়েস, পিঠা প্রভৃতি দিয়ে গোপালের ভোগ নিবেদন করতে হবে। রুনা সরকার মাতাজি, মা যদি অসুস্থ থাকে তাহলে কি ব্রত পালন করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই ব্রত পালন করতে পারবেন। ব্রত পালন করে তিনি হরিনাম জপ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ এবং ভগবানের দিব্য লীলাসমূহ শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করবেন, লীলা পরিচিতম শ্রীকৃষ্ণ গ্রন্থ অধ্যয়ন করবেন। আর গৃহের বিকল্প কেউ ভগবানকে ভোগ নিবেদন করে সেই ভগবত প্রসাদ, ফল প্রসাদ আপনারা রাত্র 12টার পরে গ্রহণ করবেন। পরদিন সকালে অন্ন ব্যঞ্জন আদি গ্রহণ করে মহাপ্রসাদ গ্রহণ করে পালন করবেন। আরিয়ান সরকার প্রভু আমি জন্মাষ্টমীর দিন মালা নিব প্রথম লাইফে, এক্ষেত্রে কি করতে হবে? আমি ছাত্র, আমার গুরুমন্ত্র নেই। গুরুমন্ত্র না থাকলে আপনি অবশ্যই জপমালায় হরিনাম জপ করতে পারবেন এবং করা উচিত। এবং শুদ্ধ গুরুদেবের, সদ্গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করতে হলে যোগ্যতা হচ্ছে 16 মালা জপ করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই জপমালায় হরিনাম জপ করতে হবে। প্রত্যেকেই জপমালায় হরিনাম জপের অধিকারী, প্রত্যেকেই অধিকারী। আপনি নিকটস্থ ইস্কন মন্দির থেকে জপমালা সংগ্রহ করবেন। জপমালা 108টি গুটিকা থাকে। তো জপমালাটি সংগ্রহ করে আপনি সেটি ভগবানের চরণে অর্পণ করবেন। ভগবানের চরণে অর্পণ করে প্রার্থনা করবেন যে ভগবান, আমি যেন শুদ্ধভাবে আপনার দিব্য নাম জপ করতে পারি এবং আপনার সেবায় যুক্ত হতে পারি, আপনি আমাকে কৃপা করুন। এবার প্রার্থনা করে তারপর আপনি হরিনাম জপ করা শুরু করবেন। হরিনাম জপ কীভাবে করতে হয় সেটি আমি আলোচনা করেছিলাম, প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি। আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, হরিনাম চ্যান্টিং নামে একটি প্লেলিস্ট রয়েছে, সেখানে ভিডিও রয়েছে, আপনারা দেখে নেবেন। তো আজকের এই ভিডিওটি হচ্ছে জন্মাষ্টমী বিষয়ক প্রশ্নোত্তর পর্ব নিয়ে। জন্মাষ্টমী ব্রত পালন বিষয়ে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে বা প্রশ্ন থাকে আপনারা জানাতে পারেন টেলিগ্রাম গ্রুপে বা এখানে কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং যারা বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে নিজেরা আপনাদের সকল জিজ্ঞাসা থেকে জানতে পারছেন, সেক্ষেত্রে আপনারা অন্যদের প্রতি করুণাবশত তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সকলেই উপকৃত হতে পারে।
তো আমরা অনেকগুলি প্রশ্ন আলোচনা করেছি। তো ব্রতের দিন কী ভোগ নিবেদন করতে হবে সেটি আমরা পেয়েছিলাম প্রশ্ন, সেটি আমরা আলোচনা করেছি। ব্রতের দিনে আপনি ভগবানকে অন্ন ব্যঞ্জন দিয়ে ভোগ নিবেদন করতে পারবেন, চাইলে ফল ভোগ নিবেদন করতে পারবেন। বৃদ্ধরা বা শিশুরা কীভাবে ব্রত পালন করবে সেটি আমরা আলোচনা করেছি। যারা অশৌচকালে রয়েছে তারা কীভাবে ব্রত পালন করবে, তারা কীভাবে পালন করবে। অশৌচকালে রয়েছে মাতাজিরা, সেক্ষেত্রে গৃহে বিকল্প কেউ ভগবানের ভোগ নিবেদন করবে, বিকল্প কেউ রান্না করবে এবং ভোগ নিবেদন করবে। পরদিন সকালে অন্ন ব্যঞ্জন দিয়ে ভোগ নিবেদন করে গৃহের সকলে মিলে পালন করতে পারবেন। বা যদি সম্ভব না হয় যে আমি তো আমার গৃহে একা, সেক্ষেত্রে আমি কী করব, বা অনেকে ছাত্রাবাসে থাকেন বা অনেকে চাকরির ক্ষেত্রে কোনো হোস্টেলে থাকতে হয়, সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন। সেক্ষেত্রে আপনারা আগেই নিকটস্থ ইস্কন মন্দির থেকে বা ইস্কন রেস্টুরেন্ট থেকে কোনো শুকনো প্রসাদ সংগ্রহ করে রাখতে পারেন, বিস্কিট বা অন্যান্য শুকনো প্রসাদ। সেই শুকনো প্রসাদ গ্রহণ করেও আপনি পালন করতে পারবেন। একাদশীর ক্ষেত্রে আপনি একাদশীর পরদিন এরকমভাবে শুকনো প্রসাদ গ্রহণ করে পালন করতে পারবেন। আরিয়ান সরকার প্রভু, মোস্ট ওয়েলকাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক রাত হয়ে গিয়েছে, তো আপনাদের অনেক প্রশ্ন আমি কমেন্টে পেয়েছিলাম। আমি যেহেতু আমার ফেসবুকে এবং ইউটিউবে জন্মাষ্টমী ব্রত পালনের বিষয়ে ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারবেন। সেখানে অনেক প্রশ্ন রয়েছে, হাজার হাজার প্রশ্ন। সবগুলি প্রশ্নের উত্তর আমি কমেন্টে দিতে পারিনি, তাই ভেবেছি যে আজকে এই লাইভের মাধ্যমে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অনেকগুলি প্রশ্নের উত্তর আমি আলোচনা করার চেষ্টা করেছি। অর্চনা প্রামাণিক মাতাজি প্রশ্ন করেছেন, প্রভু এই দিন কেন পঞ্চশস্য খাওয়া যায় না? যেহেতু এই দিন উপবাস পালন করতে হয়, কোনো কিছুই খাওয়া উচিত নয়। শাস্ত্রীয় বিধি অনুযায়ী জন্মাষ্টমীর দিনে কিছু খাওয়াই উচিত নয়। তবুও ভগবান যেহেতু কৃপাময়, যারা অসুস্থ, যারা বৃদ্ধ, শিশু, তারা ফল গ্রহণ করতে পারে, ফল জল গ্রহণ করতে পারে, অন্তত ব্রত পালন করুক। যেহেতু পঞ্চরবি শস্য গ্রহণ করা অর্থাৎ অন্ন গ্রহণ করা হচ্ছে ব্রতদিনে নিষিদ্ধ, ব্রতদিনে অন্ন ব্যঞ্জন আদি নিষিদ্ধ, পঞ্চরবি শস্য নিষিদ্ধ। সেই কারণে যাদের পক্ষে পুরোপুরি 24 ঘন্টা উপবাস পালন করা সম্ভব না, তারা অন্তত ফল জল গ্রহণ করতে পারে। তো অনেকেই রয়েছেন যারা বছরে 1টা 2টা 4টা 5টা একাদশী করেন, কিন্তু জন্মাষ্টমী করেন। জন্মাষ্টমী ব্রত পালন করার প্রতি কিন্তু অনেকেই আগ্রহ রয়েছে, যে তারা অন্যদেরকে জিজ্ঞেস করে, তোমরা জন্মাষ্টমী থাকবে, জন্মাষ্টমী ব্রত পালন করবে, জন্মাষ্টমী কিন্তু এসে গেছে, জন্মাষ্টমী করতে হবে। এটার প্রতি সকলের আগ্রহ থাকে এবং ভগবানও খুব গুরুত্ব আরোপ করেছেন ভবিষ্যতের পুরাণে যে সকলকেই এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে, করা উচিত। না, শুভদীপ রক্ষিত প্রভু প্রশ্ন করেছেন, আমি কি আটা খেয়ে উপবাস করতে পারবো কিনা? না, আটা খেয়ে উপবাস করতে পারবেন। যদি আপনার যে আমি ফুল ফাস্টিং করতে পারবো না, আমার অনেক খিদা লাগে, আমি কয়েকটা প্রশ্ন পেয়েছি তাদের গ্যাসের সমস্যা রয়েছে, পেটে গ্যাসজনিত সমস্যা রয়েছে, তারা কীভাবে উপবাস করবে? তো সেক্ষেত্রে আপনি আটা, ময়দা, সুজি, চাল, ডাল প্রভৃতি রবি শস্য গ্রহণ করতে পারবেন না। কী গ্রহণ করতে পারবেন? যদি আপনার খুব বেশি সমস্যা হয়, আপনি জল গ্রহণ করুন, ফল গ্রহণ করুন, দুধ গ্রহণ করতে পারবেন, কাজু বাদাম, কাঠবাদামে আপনি প্রচুর এনার্জি পাবেন, কাজু বাদাম, কাঠবাদাম গ্রহণ করতে পারেন, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, বাদাম সেদ্ধ গ্রহণ করতে পারেন। তো অবশ্যই আপনারা জন্মাষ্টমী ব্রত পালন করবেন, আপনার পরিবারের সকলকে উৎসাহিত করবেন যেন প্রত্যেকেই এই জন্মাষ্টমী ব্রত পালন করেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য। আমাদের এই মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা, ভগবানের সেবায় যুক্ত থাকা এবং আলটিমেটলি ভগবানের ধামে প্রত্যাবর্তন করা, ভগবানের ধামে ফিরে যাওয়া। এটি হচ্ছে আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্য সাধন করার প্রচেষ্টা আমাদের অবশ্যই করা উচিত। তো সেই কারণে অবশ্যই যারা এই লাইভে যুক্ত রয়েছেন, আপনারা বাসায় প্রতিদিন জপমালায় হরিনাম জপ করবেন, অন্তত 8 মালা জপ করুন। 8 মালা জপ করতে 1 ঘন্টা সময় লাগে। 24 ঘন্টা ভগবান সময় দিয়েছেন, তার জন্য কি আমি 1 ঘন্টা ব্যয় করতে পারি না? কৃতজ্ঞতা বশত। তো 1 ঘন্টা আপনি 8 মালা হরিনাম জপ করুন, আর 30 মিনিট আপনি শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ পাঠ করুন, এবং আপনার অন্যান্য কাজে আপনি বাকি সময় ব্যয় করুন। আপনি যদি ছাত্র হন, বেশি করে পড়াশোনা করুন। আপনি যদি ব্যবসায়ী হন বা চাকরিজীবী হন, আপনার কার্যগুলি সাধন করুন, আপনার সংসার প্রতিপালন করুন, কোনো সমস্যা নেই। আপনি 1 ঘন্টা হরিনাম জপ করুন, আধা ঘন্টা আপনি শাস্ত্র অধ্যয়ন করুন, ব্যাস। আর ভগবানের সেবা পূজা করুন। প্রতিদিন ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করুন। ভগবানের চরণে যদি আপনি তুলসীপত্র অর্পণ করেন, তাহলে ভগবান অনেক বেশি প্রীত হন, অনেক বেশি সন্তুষ্ট হন। অন্য কোনো দ্রব্য, আপনি ভগবানকে মণি, মুক্তা আদি রত্ন দিলেও ভগবান অত বেশি প্রীত হবেন না। শুধুমাত্র
তুলসীপত্র দিলে ভগবান সব থেকে বেশি কৃত হন। যে ভগবান বিনিময় করার জন্য কিছু খুঁজে পান না, সেই ভক্তকে যে বিনিময়ে কিছু দিবেন সেরকম কিছু খুঁজে পান না, এবং সেই ভক্তের অধীন হয়ে পড়েন ভগবান। তো ভগবান ভক্তের অধীন হয়ে পড়েন যখন আমরা ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করব। তো আপনারা বিশেষভাবে ভগবানের সেবা পূজা করতে পারেন। পূর্ণিমা সরকার মাথায় যে প্রশ্ন করেছেন, আমি একাদশী করি প্রভু, কিন্তু অসুবিধা থাকলে বাড়ির গুরুজনরা বলে একাদশী করতে নেই, ঠিক কি না? যারা একাদশী করতে বাধা দেয় তারা হচ্ছে আসরিক ভাবাপন্ন, তো তাই তারা আপনাকে বাধা দেয়, তাদের কথা শোনা যাবে না। অবশ্যই একাদশী ব্রত পালন করতে হবে। আপনি যদি একটা একাদশী ব্রত ভেঙে ফেলেন, পালন না করেন, তাহলে পিতৃহত্যা, মাতৃহত্যা, ভ্রূণ হত্যা, গুরু হত্যার মহাপাপ আপনার স্পর্শ হবে, আপনাকে নরকগামী হতে হবে। তো কেন আপনি অন্যদের কথা শুনে মহাপাপের ভাগীদার হতে যাবেন? কেন? প্রয়োজন নেই। ভগবানের কথা শুনুন। কেউ আপনার সঙ্গে যাবে না, আপনার পরিবার আপনার সঙ্গে যাবে না। আপনি যদি ভগবানের নির্দেশ পালন করেন, তিনি আপনাকে সর্বতোভাবে রক্ষা করবেন। অবশ্যই প্রতিটি একাদশী ব্রত পালন করা উচিত। নানান মানুষ নানান রকম কথা বলে, এটা তাদের অভ্যাস। মানুষের কাজই হচ্ছে আপনাকে টেনে নিচে নামিয়ে ফেলা। আপনি ভগবানের নির্দেশাবলী পালন করবেন, একাদশী পালন করবেন, ভগবানের প্রিয় হয়ে যাবেন, এটি অনেকে সহ্য করতে পারে না, তাই নানান রকম মন্তব্য করে। অবশ্যই প্রতিটি একাদশী ব্রত পালন করবেন। নন্দা বড়াল মাতাজি, প্রভু আমার ছেলে অভিষেককে আশীর্বাদ করুন, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। অবশ্যই ভগবান শ্রী জগন্নাথ দেব তাকে কৃপা প্রদান করুন। আপনি তাকে টেক কেয়ার করুন ঠিকভাবে, যেন সে ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারে। সুমনা দাস মাতাজি, জন্মাষ্টমীর দিনে কী ভোগ নিবেদন করব? আপনি চাইলে অন্ন ব্যঞ্জন নিবেদন করতে পারেন, ফলমূল নিবেদন করতে পারেন, পিঠা পুলি পায়েস নিবেদন করতে পারেন। ভগবানকে যেহেতু উপবাস পালন করতে হয় না, ভগবানকে সন্তুষ্ট করার জন্য আমাদেরকে উপবাস পালন করতে হয়, তাই ভগবানকে আপনি অন্ন ব্যঞ্জন, মিষ্টদ্রব্য, ফলমূল ভোগ নিবেদন করতে পারেন। তবে যদি আপনার ক্ষেত্রে এরকম হয় যে অন্ন ব্যঞ্জন নিবেদন করলে সে অন্ন নষ্ট হয়ে যাবে, কারণ যেহেতু জন্মাষ্টমীর দিনে আমাদেরকে ব্রত পালন করতে হবে, তাই আমরা এই সকল মহাপ্রসাদ গ্রহণ করতে পারবো না, অন্ন ব্যঞ্জন মহাপ্রসাদ গ্রহণ করতে পারবো না, পরদিন সকালে গ্রহণ করতে হবে। যদি এরকম হয় যে না, আপনার সেই প্রসাদ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনি সেদিন ভগবানকে ফল ভোগ নিবেদন করুন। জন্মাষ্টমীর দিনে ফলমূল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম প্রভৃতি নিবেদন করুন। রাতের বেলা আপনি পিঠা পুলি পায়েস নিবেদন করতে পারেন, সেটি নষ্ট হবে না, পরদিন সকালে গ্রহণ করতে পারেন। এবং জন্মাষ্টমীর পরদিন বিশেষভাবে 56 ব্যঞ্জন রন্ধন করে আপনার যতটুকু সম্ভব আপনার ভক্তি সহকারে, প্রেম সহকারে ভগবানের জন্য নানান সামগ্রী রন্ধন করে আপনি ভোগ নিবেদন করতে পারেন। তবে অবশ্যই সেটি পত্র, পুষ্প, ফল, জলের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে, অর্থাৎ ভগবানের যা পছন্দ সেটি আপনি ভগবানকে রন্ধন করে ভোগ নিবেদন করবেন। তো আপনাদের যদি অন্যান্য প্রশ্ন থাকে, আপনারা, আমি টেলিগ্রাম গ্রুপ লিঙ্কটি পিন করে দিয়েছি কমেন্ট বক্সে। যে কোনো সময় আপনাদের যে কোনো প্রশ্ন, ধর্মীয় যে কোনো প্রশ্ন জানাতে পারেন টেলিগ্রাম গ্রুপে, অথবা ফেসবুক পেজেও ইনবক্স করতে পারেন। এবং আপনাদের এই মনুষ্য জীবনকে নিজেরা সার্থক করুন। শাস্ত্র উল্লেখ রয়েছে যে ভারত ভূমিতে জন্মগ্রহণ করাটা হচ্ছে সৌভাগ্যের। কেউ যদি পূর্ব জীবনে অনেক বেশি পুণ্যকর্ম করে, তাহলে সেই পুণ্যকর্মের প্রভাবে সে ভারত ভূমিতে জন্ম লাভ করতে পারে, এটা হচ্ছে সৌভাগ্যের। এবং সে কারণে মহাপ্রভু তিনি আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যাতে আমরা প্রচার করি, নিজে আচরণ করি এবং কৃষ্ণ ভক্তির প্রচার দ্বারা অন্যদেরকে কৃষ্ণ ভক্তিতে যুক্ত করি। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করেই করো পরোপকার। আগে নিজের জন্ম সার্থক করতে হবে, নিজে পালন করতে হবে, তারপর অন্যদের মাঝে প্রচার করতে হবে, অন্যদেরকে অনুপ্রাণিত করতে হবে যে তোমরাও হরিনাম জপ করো, একাদশী করো, গীতা পড়ো, গীতা ভাগবত পড়ো, মাঝে মাঝে ইস্কন মন্দিরে যাও, ভগবানের প্রসাদ গ্রহণ করো, জন্মাষ্টমী ব্রত পালন করো। রুবেল দাস প্রশ্ন করেছেন, আমি কাতারে থাকি, দুপুরে যদি দুধ গ্রহণ করি তাহলে কি অপরাধ হবে কিনা? আপনি যদি কাজে ব্যস্ত থাকেন আর যদি আপনার শরীর দুর্বল বোধ হয়, সেক্ষেত্রে আপনি ভগবানের নিকট প্রার্থনা করে দুধ গ্রহণ করতে পারেন। সুকান্ত মুখার্জি প্রভু প্রশ্ন করেছেন, যেহেতু দধি নিষিদ্ধ, তাই দধি প্রসাদ গ্রহণযোগ্য হবে না। আপনি অন্যান্য সামগ্রী ভগবানকে নিবেদন করে সেটি গ্রহণ করতে পারেন জন্মাষ্টমীর পরদিন। দধি ব্যতীত অন্যান্য সামগ্রী, ছানা, দুধ, ক্ষীর, পায়েস, পিঠা প্রভৃতি সামগ্রী নিবেদন করতে পারেন। এবং আশ্বিনে দুধ নিষিদ্ধ, আশ্বিনে দুধ বর্জনীয়, সেক্ষেত্রে আপনার দুধের বিকার দ্রব্য, দধি, ছানা, পায়েস, ক্ষীর, ননি প্রভৃতি গ্রহণযোগ্য।
তো আপনাদের এই খুঁটিনাটি প্রশ্নগুলি টেলিগ্রাম গ্রুপে জানাতে পারেন বা আমার ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে তাই আমি লাইভটি কন্টিনিউ করছি না, বিশ্রাম নিতে হবে। ধন্যবাদ যারা আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত রয়েছেন, পরবর্তীতে লাইভটি কমপ্লিট করার পরেও এন্ড করার পরেও যারা যুক্ত থাকবেন, লাইভটিতে যারা আমাদের প্রশ্নোত্তর পর্বগুলিতে যারা যুক্ত হবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, সর্বদা কৃষ্ণ ভাবনায় থাকুন, জন্মাষ্টমী ব্রত সঠিকভাবে পালন করুন, নিজে ব্রত পালন করুন, অন্যদেরকে ইন্সপায়ার করুন এবং ভগবানের সন্তুষ্টির জন্য নিজেদের জীবনটাকে, মনুষ্য জীবনটাকে সার্থক করুন। আরেকটি প্রশ্ন পেয়েছি, ডোনা সরকার মাঝে যে প্রশ্ন করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ চরণে তুলসী পাতা কীভাবে দিব? যেরকমভাবে পাতাটি গাছে থাকে সেরকমভাবে দিতে হবে, উল্টিয়ে নয়। গাছে যেরকমভাবে পাতাটি থাকে সেরকমভাবেই অর্পণ করতে হবে, অর্থাৎ উল্টানো যাবে না, বা পাতাটির যে বোটা রয়েছে সেটি নিচের দিকে না দিয়ে উপরের দিকে দিবেন। অর্থাৎ গাছে যেরকমভাবে পত্রটি থাকে সেরকমভাবে আপনি ভগবানের চরণে অর্পণ করবেন। মালা দত্ত মাতা যে প্রশ্ন করেছেন জন্মাষ্টমী কবে, সেটি তো অনেকবার বলেছি, 19 আগস্ট 2022 শুক্রবারে জন্মাষ্টমী ব্রত পালন করবেন। তো আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। জন্মাষ্টমী ব্রত মহোৎসব কি জয়। জন্মাষ্টমী ব্রত পালনকারী গৌর ভক্তবৃন্দ কি জয়। হরি বল।